টপিকটার মধ্যে দুইটা আইএনটি মিলে অনেক কোশ্চিন আছে, তবে এখানে অনেক রিপিটেশন আছে অনেক কোশ্চিনের। আশা করি আমরা খুব দ্রুত শেষ করতে পারবো। এবং আজকে ক্লাসটা করলে প্রিভিয়াস কোশ্চিন এই টপিক গুলো নিয়ে আপনাদের কোনো কোশ্চিন নিয়ে কোনো অপশন নিয়ে কনফিউশন থাকবে না। আমি যে বেশ কিছু কোশ্চিনের কারেকশন করে দিয়েছি, আপনাদের নিজেদের যে কোশ্চিন ব্যাংকের বই সেটাও কারেকশন সেই অনুযায়ী করে নেবেন। প্রথম কোশ্চিন, ocular inflammation is known as ocular inflammation known as tubercular uveitis. Most common findings are granulomatous enterouveitis, choroiditis, and vitritis. Which of the following statement is the most relevant to the ocular tuberculosis? Ocular tuberculosis কি হয় আসলে, মানে কি কারণে এইগুলো নিয়ে প্রেজেন্ট করে, মেকানিজম জানতে চেয়েছে। এখানে আমরা যদি একটু দেখি, mycometrium tuberculosis can involve the two principal internal layer of the eye, the uveal tract and retina. TB involving the UVI commonly present as choroiditis, tubercles, and disseminated choroiditis, choroidal mass parapsis, chronic granulomatous, iridocyclitis, intermediate, and pan-uveitis. It can rarely present as panophthalmitis. It involves the choroid more frequently than the iris. Cerebral disease is mostly unilateral. Retinal tuberculosis can affect the retina either by direct infection or because of hypersensitivity reaction. ঠিক আছে, তার মানে কি ডিরেক্ট ইনফেকশনের জন্য হতে পারে আর hypersensitivity রিঅ্যাকশনের জন্য হতে পারে। Isolated involvement of the retina by direct infection is extremely rare. Experimental clinical studies have revealed a MTB rarely affect the retina directly. Retina is more commonly affected secondarily from adjacent choroidal lesion. আর choroidal tuberculosis আর tuberculomata, large and solitary masses are the most common ocular manifestation of TB. Choroid is highly vascular structure and choroidal TB is a result from hematogenous dissemination. The presence of choroidal tubercle and choroidal masses is not diagnostic of miliarity. এটা আলাদা করে টিবিতেই হয়েছে। তাহলে কি আমরা পেলাম, একটা পেয়েছে ডিরেক্ট ইনফেকশন, একটা হচ্ছে হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। এখন আমরা কোশ্চেনে আসি, কি কি ফলোইং স্টেটমেন্ট ইজ মোর রিলেভেন্ট টু দ্য অকুলার টিউবার? ডিরেক্ট টিউবারকুলার ইনফেকশন, retinal vasculitis, both direct infection and delayed hypersensitivity reaction, dense vitritis, papillitis. আমরা তো একটু আগেই পেলাম ডিরেক্ট এবং হাইপারসেন্সিটিভিটি দুইটাই। অপশন সি হচ্ছে এখানকার অ্যান্সার। রেসিডেন্সি মার্চ 2024 কোশ্চেন, যদিও কোশ্চেনটা অনেক লম্বা কঠিন, নতুন প্রথম আসছে এবার, কোশ্চেনটা আমাদের সলভ জানা তো দরকার। প্রিভিয়াসলি এরকম কোশ্চেন আসে নাই, দেখি নাই আমরা। রিগার্ডিং প্রেসবায়োপিয়া, মানে বয়স হলে আমাদের যেটা হয় কালসে রোগ। There is increased range of accommodation at rest. আমরা যে রিফ্র্যাক্টিভ মিরর যেটা পড়ি সেখানে আমাদের হিসাব করা হয় অ্যাকোমোডেশন অফ রেস্ট। প্রেসবায়োপিয়া যেটা হয় আমাদের হাইপারমেট্রোপিয়া যেটা, ঠিক আছে। ইট অকার্স উইথ এজিং, ট্রু। ইট ইমপ্লাইজ রিসেশন অফ দ্য নিয়ার পয়েন্ট, আমাদের নিয়ার পয়েন্টটা কমে যায়, ফলে দেখবেন যে একদম বই একদম চোখের কাছে নিয়ে এসে দেখতেছে, ঠিক আছে, নিয়ার পয়েন্টটা। তাহলে পেপার পত্রিকা দেখবেন সে এরকম দূরে না নিয়ে খুব চোখের কাছাকাছি নিয়ে এসে পড়তেছে। যদি এখন মানুষ ম্যাক্সিমাম এই চশমা পরে ফেলে এরকম দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে 2 ডিকেড আগেও গ্রামের বৃদ্ধরা যারা চশমা ব্যবহার করতো আমাদের এইভাবে পেপার পত্রিকা বা বই পড়তে দেখা যেত, ঠিক আছে, বা কোরআন পড়তে দেখা যেত। এখন এরকম দেখা যায় না, কারণ সবাই চশমা চলে আসছে। এখন হত দরিদ্র মানুষ সেও চশমা মোটামুটি অ্যাভেলেবল পেয়ে যায়। Her point is also effective, true. It also implies a reduction in the rate of both accommodation and disaccommodation. ঠিক আছে, true। তাহলে আমাদের এখানে অনলি এ হচ্ছে ফলস, আর বাকি চারটাই ট্রু। অপটিক্যাল মিডিয়া অফ হিউম্যান আই ইজ, চারটা স্ট্রাকচার
এটা হচ্ছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস। এই চারটা স্ট্রাকচার আমাদের অপটিক্যাল বা রিফ্রাক্টিভ মিডিয়া। এবং এইটা এই কোশ্চিনটা বহুবার প্রিভিয়াস কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন কম করে হলেও 8 থেকে 10টা কোশ্চিন পাবেন যে অপটিক্যাল মিডিয়া বা রিফ্রাক্টিভ মিডিয়া অফ আই আর কি কি কোশ্চিন। কোশ্চিনটা সোজা বাট অনেকবার আসছে। তাহলে এরকম সিম্পল কোশ্চিনে পরীক্ষা আসে, ভুল করা যাবে না আমাদের কোনোভাবে। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এসিডি ট্রু, বি অ্যান্ড ই ফলস। ইন দ্য আইবল ফোবিয়া সেন্ট্রালি স্লাইস ল্যাটারাল টু দ্য এন্ট্রি অফ অপটিক নার্ভ, ট্রু। এই যে দেখেন, এটা হচ্ছে অপটিক নার্ভ ল্যাটারালি, এই যে fovea centralis lies lateral to the entry of optic nerve, এই যে lateral. Iris is developed from mesenchyme, true. Suspensory ligament is thickening of orbital fascia, এই অরবিটাল ফাসা থেকে সাসপেন্সরি লিগামেন্ট থিকেন্ড হয়ে এটা তৈরি হয়। লং সিলিয়ারি নার্ভ নার্ভ ফ্রম দা সিলিয়ারি গ্যাংলিয়ন, ফলস। সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে আসে হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ। আর লং সিলিয়ারি নার্ভ হচ্ছে ন্যাজো সিলিয়ারি নার্ভ, যেটা অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ। সিলিয়ারি মাসল কন্ট্রাকশন প্রডিউস মোর কনভেক্স লেন্স। সিলিয়ারি মাসল যখন কন্ট্রাক্ট করে সাসপেন্সরি লিগামেন্ট তখন রিল্যাক্সেশন হয় এবং মোর কনভেক্স লেন্স আমরা দেখতে পাই। এখানে আমাদের অপশন এসিই ট্রু, বি অ্যান্ড ডি ফলস। মিডিয়াল ওয়াল অফ দ্য অরবিট কম্পোজড অফ, এটা একবার 2020 সালে আসছে, একবার 2012 সালে আসছে। ঠিক আছে, তো ছবিটা আমরা এখানে দেখবেন যে এরকম একটা অরবিট আছে, আর এর উপরে এদিকে উপরে কিছু স্ট্রাকচার, মিডিয়ালি এটা মিডিয়াল ওয়ালের দিকে এখানে কিছু বোনস থাকবে, এটা ল্যাটারাল, আর এই অংশ হচ্ছে ফ্লোর। তো আপনি যদি দেখেন সামনের দিকে এখানে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা থাকে, তার পিছনে এখানে থাকে ল্যাক্রিমাল বোন, আর এখানে অরবিটাল পার্ট অফ এথময়েড এখানে চলে আসে, আর বডি অফ স্পেনয়েড ঠিক তার পোস্টেরিয়রলি থাকে পেছনের দিকে। এই চারটা স্ট্রাকচার দিয়ে মিডিয়াল ওয়াল অফ দা অরবিট ফরমেশন। 2020 সালে আসছে, আর একটা 2012 সালে আসছিল। তার ল্যাক্রিমাল বোন, এথময়েড, আর এটা ম্যাক্সিলার যে ফ্রন্টাল প্রসেস সেটা দিয়ে ফরমেশন হয়। বিসিডি ট্রু, এ অ্যান্ড ই ফলস। এবং সেম টু সেম অপশন 2020, 2012। এই যে 11 কনস্টিটিউট দ্য মিডিয়াল ওয়াল অফ দ্য আই, এই যে ল্যাক্রিমাল, স্ফেনয়েড, এথময়েড। ঠিক আছে, জাইগোমেটিক, অক্সিপিটাল এর অপশন না। এই যে বাউন্ডারিজ ছবি, এটা ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, ল্যাক্রিমাল বোন, এখানে এথময়েড বোন, এই এথময়েড, আর এখানে হচ্ছে বডি অফ দ্য স্ফেনয়েড, এটা দিয়ে ফর্মেশন। অপটিক্যাল মিডিয়া অফ হিউম্যান আই, এটা আমরা আলোচনা করেছি অলরেডি, এটা আমরা বলবো না। রিফ্রাক্টিভ মিডিয়া একই কথা, কর্নিয়া, লেন্স, আর অ্যাকুয়াসিমা, ভিট্রিয়াসিমা। কর্নিয়া, লেন্স একই কথা। টিয়ার ফিল্ম সেটাও এর কিন্তু রিফ্রাক্টিভ মিডিয়া না। কর্নিয়া, অ্যাকুয়াসিমা, লেন্স। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াসিমা, একই কোশ্চিন, একই কোশ্চিন। কর্নিয়া, অ্যাকুয়াসিউমার, লেন্স, রিফ্লেক্টিভ মিডিয়া। ইন দ্য আইলিড, এই কোশ্চিনটা আছে কোথা থেকে? লামলির একটা কোশ্চিন। ঠিক আছে, লামলির কোশ্চিন রিসেন্ট 2016 সালে আসছে। লামলি কোশ্চিন গুলো একটু কঠিন হয়। দ্য টার্সাল প্লেট, আইলিডে টার্সাল প্লেট, যে প্লেট যেটা ফর্ম বাই দ্য ইলাস্টিক কার্টিলেজ, না এটা ফরমেশন অফ ফাইবাস টিস্যু, এর মধ্যে কোনো কার্টিলেজ নেই। টার্সাল গ্ল্যান্ড আর মডিফাইড স্লোয়েড গ্ল্যান্ড, না এটা মডিফাইড সিবাসিয়াস গ্ল্যান্ড। ঠিক আছে, এই যে বিভিন্ন যে গ্ল্যান্ড আছে, আইলিডের গ্ল্যান্ড, গ্ল্যান্ড অফ জিস, গ্ল্যান্ড অফ মল, গ্ল্যান্ড অফ টোস, উলফিং, এরা। টার্সাল প্লেট অ্যাটাচ টু দ্য মিডিয়াল পালপেব্রাল লিগামেন্ট, ট্রু।
মিডিয়াল এবং ল্যাটারাল পালভিভাল লিগামেন্টের সাথে এর অ্যাটাচ থাকে। পোস্টেরিয়র লাইনিং ইজ সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। পোস্টেরিয়র লাইনিংটা হচ্ছে এর স্কোয়ামাস এপিথেলিয়াম, আর কনজাংটিভাল ফর্নিক্সটাই সিলিয়েটেড কলামনার দিয়ে এরা এই যে সিলিয়েটেড কলামনার স্ট্রাটিফাইড, এই যে মেইনলি থিন লেয়ার অফ স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম এখানে থাকে। মানে জাস্ট অপশন এই দুইটা এপিথেলিয়াম বিপরীত দেওয়া আছে, বিপরীতটা হচ্ছে ট্রু, আর যেটা দেওয়া আছে এটা ফলস। তাহলে এখানে অপশন সি ট্রু, এ বি ডি ই ফলস। রেফারেন্স লাভলি। ফলোইং গ্ল্যান্ডস আর ইন দা আইলিড, কি গ্ল্যান্ড অফ জিস, তারপরে হচ্ছে মিবোবিয়ান গ্ল্যান্ড, এগুলা মিবোবিয়ান গ্ল্যান্ড, এগুলো কি কি আছে, মিবোবিয়ান গ্ল্যান্ড, গ্ল্যান্ড অফ জিস, গ্ল্যান্ড অফ মল, গ্ল্যান্ড অফ ক্রাউস এন্ড উলফিং, এগুলা এটা হচ্ছে আইলিডের গ্ল্যান্ড। তাহলে এখানে অপশন এ সি ট্রু, বিডিই ফলস। দেখেন খুব বেশি বোঝানোর কিছু নাই, যেগুলো বোঝানোর সেগুলো আমরা বলছি, আর যেগুলো ইনফরমেশন বা কারেকশন আছে সেগুলো দেখে নিচ্ছি। আপনি জাস্ট যে বই খুলে এগুলো সলভ বসেন, আপনি খুব সুন্দরভাবে মনে রাখবেন। কর্নিয়া কন্টেইনস পেরিফেরাল মাইলিনেটেড নার্ভস। কর্নিয়া হচ্ছে একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার, এবং এর ট্রান্সপারেন্সির কিছু অ্যানাটমিক্যাল কিছু ফিজিওলজিক্যাল কজ আছে। অ্যানাটমিক্যাল কজ গুলোর মধ্যে ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কজ হচ্ছে এখানে যে নার্ভ থাকবে সেটা হচ্ছে ডিমাইলিনেটেড, সো এই জন্য এটা ফলস। As is stratified epithelium in the cell retain their nucleus. এখানে যে এপিথেলিয়াম থাকে 4 থেকে 5টা সেল, তার মধ্যে তার নিউক্লিয়াস থাকে স্ট্রাটিফাইড। নর্মালি কন্টেইন লিকোসাইট, কোনটা, ওই যে মাঝখানে যে লেয়ার, স্ট্রোমা লেয়ার, স্ক্যাটার্ড বিটুইন ল্যামেলা আর দ্য কর্নিয়াল কর্পাসল, এইটা হচ্ছে লিকোসাইট ম্যাক্রোফেজ যেগুলো থাকবে, এবং কর্নিয়ার স্ট্রোমাটাই 90% থিকনেস কন্ট্রিবিউট করে। প্লেস প্লে পার্ট ইন অ্যাকোমোডেশন, অবশ্যই সরি অ্যাকোমোডেশনে কর্নিয়ার কোন রোল নেই। অ্যাকোমোডেশন রিফ্লেক্স লেন্সের সাসপেন্সরি লিগামেন্ট, সিলিয়ারি মাসল, এগুলার ফাংশন। কর্নিয়ায় কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। অ্যাকোমোডেশন ফর নিয়ার মোশন আমরা দেখবো, কর্নিয়ার কোন রোল ওখানে নাই। ডি ফলস। অ্যাজ সেন্সরি অ্যাফারেন্স রানিং ইন শর্ট সিলিয়ারি নার্ভ টু দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন, না এটা সেন্সরি অ্যাফারেন্ট, ঠিক আছে, এটা নিয়ে আসবে না। শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে সিলিয়ারি গ্যাংলিয়ন, সেখান থেকে কি হবে, লং সিলিয়ারি নার্ভ দিয়ে এখানে আসবে, যেটা অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। অপথেলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, তার একটা ব্রাঞ্চ হচ্ছে ন্যাজোসিলিয়ারি নার্ভ, তার ব্রাঞ্চ হচ্ছে লং সিলিয়ারি নার্ভ। সেই লং সিলিয়ারি নার্ভটা হচ্ছে এই কর্নিয়াতে সেন্সরি অ্যাপারেন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে অপশন বি এন্ড সি ট্রু, এডিই ফলস। রিগার্ডিং দ্য কর্নিয়া, তাহলে দেখেন কর্নিয়া থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন, 5 স্টার টপিক। ইট ইজ অ্যাবসলিউটলি অ্যাভাস্কুলার স্ট্রাকচার। এই অ্যাবসলিউটলির মধ্যে ঝামেলা, ঝামেলাটা কি, যদি এখানে বলতো যে কর্নিয়া ইজ এ বা এন ভাস্কুলার স্ট্রাকচার, ঠিক আছে, তাহলে ট্রু হতো, কারণ আসলে কর্নিয়ার নিজে কোনো ব্লাড সাপ্লাই নেই। বাট এখানে যে কর্নিও স্ক্লেরাল লিম্বাল জাংশন যেখানে আছে, সেখানে এই ব্লাড ভেসেল গুলো এসে শেষ হয়, হ্যাঁ, ওখানে প্লেক্সাস ফর্মেশন করে, সেখানে কিছুটা ব্লাড সাপ্লাই আছে। সো কর্নিয়া ইজ এ avascular structure, is an avascular structure, এটা ট্রু, বাট ইট ইজ অ্যাবসলিউটলি avascular, এটা ফলস। এই জন্য এটাকে ফলস দেওয়া হয়েছে। ইট ইজ 4 layered structure, false, 5 layered structure. Its epithelium has a replacement period of about 7 days, true. এবং এপিথেলিয়াম মানে বাইরের লেয়ার সবচেয়ে, এবং এটা ইনজুরি হলে 7 দিনের মধ্যে রিপ্লেস হয়ে যায়। Posterior surface is more curved than the anterior, true. The stroma is the thickest layer, is a cellular layer. এখানে স্ট্রোমা থাকে এবং বিভিন্ন সেল থাকে এখানে, বিশেষ করে ডাব্লিউবিসি বিভিন্ন সেল। তাহলে এখানে অপশন সি ডি ই ট্রু, এ এন্ড বি ফলস। ফলোইং মেটাবলিক ডিজিজেস কজ কর্নিয়াল ডিপোজিশন। কর্নিয়াল ডিপোজিশন এই মেটাবলিক ডিজিজ হয়, কোনগুলা, সিস্টিনোসিস, উইলসন ডিজিজ, মিউকোপলিস্যাকারাইডোসিস, ফেব্রিজ ডিজিজ। আসছে কত, 2012 সালে। এই পুরাতন আমলে বা নন রেসিডেন্সির যুগে এরকম একটা করে কোশ্চিন থাকতো, অনেক কঠিন, এবং সেগুলো সলভ করতে বসলে অনেকগুলো ইনফরমেশন মনে রাখতে হয়। তাহলে উইলসন ডিজিজ, মিউকোপলিস্যাকারাইডোসিস, এই দুটাতে হয়। ডায়াবেটিস, গাউট, থাইরয়েডটোক্সিকোসিস, এগুলো ফলস, এগুলোতে কোনো কর্নিয়াল ডিপোজিশন থাকে না। থাকে কোনটা, 4টা, সিস্টিনোসিস, উইলসন ডিজিজ, মিউকোপলিস্যাকারাইডোসিস এবং ফেব্রিজ ডিজিজ। কর্নিয়াল আলসার ট্রিটমেন্টে কি কি দেওয়া হয়, অ্যাট্রোপিন, সব আলসার ট্রিটমেন্টে অ্যাট্রোপিন ড্রপ দেওয়া হয়, স্ট্রেট ফলস।
অ্যান্টিবায়োটিক ড্রপ, লোকাল অ্যান্টিবায়োটিক ড্রপ এবং সিস্টেমিক অ্যান্টিবায়োটিকও দেওয়া, পাইলোকার্পিন ফলস, বিমোনিন ফলস, এগুলা গ্লুকোমার ট্রিটমেন্টে। এ এন্ড সি ট্রু, বিডিই ফলস। দেখেন কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়। টপিক্যাল অ্যান্টিবায়োটিক, টপিক্যাল অ্যাট্রোপিন ড্রপ, ওরাল অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, হট কম্প্রেশন, গ্লাস। আর ফাঙ্গাল হলে এর সাথে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল বা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল সাথে অ্যাড করা হয়। আর অ্যাট্রোপিন কমন। প্রিডিসপোজিং ফ্যাক্টর টু কর্নিয়াল আলসার, কি কি ফ্যাক্টর দেখেন? লোকাল, সিস্টেমিক। লোকালের মধ্যে আছে কন্টাক্ট ওয়ার লেন্স, কন্টাক্ট লেন্স ওয়্যার, মানে অনেকগুলো যেটা ইউজ করা হয়। ট্রমা টু দ্য কর্নিয়াল এপিথেলিয়াম, সেটা অ্যাক্সিডেন্টাল, সার্জিক্যাল, লুজ হচ্ছে যে কারণে হোক। এছাড়া কিছু অকুলার সার্ফেস ডিজিজ লাইক হার্পিস কেরাটাইটিস, বুলাস কেরাটোপ্যাথি, ড্রাই আই, ক্রনিক ব্লেফারাইটিস, ট্রাইকিয়াসিস এক্সপোজার, সিভিয়ার অ্যালার্জিক আইটিস, কর্নিয়াল অ্যানাস্থেসিয়া। কর্নিয়াল অ্যানাস্থেসিয়া হলে কি হবে? একটা ফরেন বডি পড়বে, আপনি কোনো সেন্সেশন বুঝতে পারবেন না, বারবার ইরিটেশনে কর্নিয়াল ইনজুরি থেকে আলসারেশন। এছাড়াও সিস্টেমিক ডিজিজ লাইক টপিক্যাল সিস্টেমিক ইমিউনোসাপ্রেশন, ডায়াবেটিস মালাইটাস, ম্যালনিউট্রিশন, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, মিজলস, অ্যালকোহলিজম, ম্যালিগনেন্সি, এগুলাতেও কর্নিয়াল আলসার হয়। ট্রমা, হাই কার্বোহাইড্রেট ডায়েট, হাই কার্বোহাইড্রেট ডায়েট মানে তো ডায়াবেটিস না, সো ফলস। ড্রাই আই, এটাও ট্রু। টোসিস, টোসিস হলে কর্নিয়াল আলসার হওয়ার সম্ভাবনা কম, কারণ কি? ড্রপিং অফ আইলিড, ইনজুরি হওয়ার চান্স কমে গেছে। ম্যালনিউট্রিশনে ট্রু। তাহলে আমাদের এখানে অপশন এসি ই ট্রু, বি এন্ড ডি ফলস। এই যে কর্নিয়াল এপিথেলিয়াম হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ইউনিফর্ম থিকনেস, এটা ইউনিফর্ম থিকনেস না, কারণ কি? সেন্ট্রাল থেকে পেরিফেরাল থিকনেস কম বেশি আছে, ঠিক আছে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দ্য ফাইবার, এই জন্য এটা ট্রান্সপারেন্ট। বেজাল লেয়ার সেল ডু নট রিজেনারেট, ঠিক আছে, এটা ফলস। কর্নিয়াল এপিথেলিয়াম মানে পাঁচটা লেয়ারের সবচেয়ে বাইরের যেটা লেয়ার, সেই লেয়ার, এটা রিজেনারেট করে। ডেজমোসোম অনলি অ্যাটাচ টু দেয়ার নেইবার্স, ট্রু, ঠিক আছে। মানে 3-4 লেয়ার থিকনেস যে কর্নিয়াল এপিথেলিয়াম, এটা কিন্তু কর্নিয়াল এপিথেলিয়ামের কথা বলা হচ্ছে, কর্নিয়ার কথা বলা হচ্ছে না। কর্নিয়া কয় লেয়ার? 5টা লেয়ার। তার মধ্যে সবচেয়ে বাইরের লেয়ারটা কি? কর্নিয়াল এপিথেলিয়াম। এই যে সবচেয়ে বাইরের লেয়ার হচ্ছে কর্নিয়াল এপিথেলিয়াম। কি স্ট্রাটিফাইড স্কোয়ামাস, 5 or 6 সেল লেয়ার্স উইথ মাইক্রোভিলাই, এই লেয়ারের কথা এই কোশ্চিনে বলা হচ্ছে। সুপারফিশিয়াল সেল লেয়ার possesses microvilli, true. Nerve supply by myelinated fibers, false. নার্ভ সাপ্লাই হয় ডিমাইলিনেটেড ফাইবার দিয়ে। সো আমাদের এখানে অপশন সি এন্ড ডি ট্রু, এ বি সি, এ বি ই ফলস। ল্যাক্রিমাল গ্ল্যান্ড একবারই আসছে পরীক্ষায়, ইজ এন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ফলস। এক্সোক্রাইন, কারণ এদের অনেকগুলো ডাক্ট আছে। সিচুয়েটেড অ্যান্ট্রোল্যাটারালি, না, এটা সুপেরোল্যাটারালি, উপরের দিকে, চোখের ল্যাটারাল পার্টের দিকে থাকে। সাপ্লাইড বাই এক্সনস অফ সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, না, এখানে আসে হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভের যে দুটা নিউক্লিয়াস থাকে, টেরিগোপ্যালাটাইন এবং সাবমেন্ডিবুলার। টেরিগোপ্যালাটাইন নিউক্লিয়াস থেকে এর সাপ্লাইটা পেয়ে থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। হ্যাজ টু পার্ট, পালপিপাল পার্ট এবং অরবিটাল পার্ট, দুটা পার্ট। সিক্রেটস অল কম্পোনেন্টস অফ টিয়ার, ফলস। 95% ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আসে টিয়ার এর, অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আসে 5%। তো সব কম্পোনেন্ট না, এখানে অনলি অপশন ডি হচ্ছে ফলস, বাকি সবগুলা, অনলি ডি হচ্ছে ট্রু, বাকি সবগুলো ফলস। সিলিয়ারি গ্যাংলিয়ন, এই যে সিলিয়ারি গ্যাংলিয়ন, এটা অ্যাপেক্স অফ দ্য অরবিটের এখানে, এই নাসোসিলিয়ারি নার্ভের ল্যাটারালি এটা প্লেস থাকে, ঠিক আছে। ইজ লোকেটেড অ্যাবভ দ্য আইবল, না আইবলের উপরে না, কোথায়? নিয়ার দ্য অ্যাপেক্স অফ দ্য অরবিট বিটুইন দ্য অপটিক নার্ভ এন্ড টেন্ডন অফ ল্যাটারাল লেগস। রিসিভস ব্রাঞ্চেস ফ্রম নাসোসিলিয়ারি নার্ভ, এই যে দেখেন, এই যে এইখান থেকে ন্যাজোসিলিয়ারি নার্ভের ফাইবার এই গ্যাংলিয়নে এসে এখানে এন্ট্রি করে, এখানে কন্ট্রিবিউট করে সিলিয়ারি গ্যাংলিয়নে। সো এটা ট্রু। রিসিভস ব্রাঞ্চেস ফ্রম থার্ড ক্রেনিয়াল নার্ভ, থার্ড ক্রেনিয়াল নার্ভ থেকে তো সিলিয়ারি গ্যাংলিয়নটা আসছে, সো ট্রু। সাপ্লাই দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড আসে ফেসিয়াল নার্ভের থেকে সাপ্লাই। রিল দ্য পিপুলারি লাইট রিফ্লেক্স, ট্রু। তাহলে এখানে আপনার অপশন বি সি ই ট্রু, এ এন্ড ডি ফলস। ফিচার্স অফ থার্ড ক্রেনিয়াল নার্ভ পালস,
থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসের ফিচার হচ্ছে ptosis due to weakness of levator palpebris superioris. All extraocular muscle is supplied by oculomotor nerve except superior oblique and lateral rectus. তো superior oblique ঠিক থাকবে, ফলে eyeball proptos slightly rotate outward and downward movement due to unopposed action of lateral rectus and superior oblique. Divergent squint হবে due to paralysis of medial rectus. Intorsion of the eyeball present on attempt to down gaze due to action of the superior oblique. Ocular movement are restricted in all direction except outward due to intact lateral rectus. Pupil থাকে dilated, not reacting to light, loss of accommodation. দেখেন ptosis, কারণ কি ড্রুপিং অফ আইলিড, লেভেটর পালপেব্রিস সুপিরিয়রিস প্যারালাইসিস হয়ে যাচ্ছে, ডায়ালেটেড পিপল ট্রু। অ্যাবডাকশন অফ দ্য আইবল, মানে কি অ্যাডাকশন, মিডিয়াল রেকটাস নাই আর ল্যাটারাল রেকটাস ইনট্যাক্ট আছে, সো আউটওয়ার্ড দুইটা অ্যাবডাক্টেড, দুইটা দুই দিকে চলে যাচ্ছে। সাইক্লিপ্রোপ্টোস থাকে, রিডিউসড ভিশন, ফলস, ভিশনে কোনো হ্যাম্পার্ড হয় না। তো এখানে অপশন এ বি ডি ট্রু, ই হচ্ছে শুধুমাত্র এখানে ফলস। ফলোইং নার্ভ আর রেসপন্সিবল ফর অকুলার মাসল, আমরা আগেই বলেছি অলফ্যাক্টরি, অ্যাবডুসেন্স, ট্রক্লিয়ার, 3, 4, 6, সি ডি ট্রু। ট্রাইজেমিনাল, ফেসিয়াল, অপটিক নার্ভ, এগুলো ফলস। অপটিক নার্ভ হচ্ছে ভিশনের জন্য, নট মোটিলিটি। ইন্ট্রাকুলার মাসল কি আছে? ল্যাটারাল রেকটাস, এটা এক্সট্রাকুলার। সুপিরিয়র অবলিক এক্সট্রাকুলার। স্ফিংক্টার পিপিলি ইন্ট্রাকুলার। সিলিয়ারিস ইন্ট্রাকুলার। অরবিকুলারিস অকুলুই এক্সট্রাকুলার, বাইরের দিকে, যেটা চোখ বন্ধ করতে হেল্প করে। এই যে আইরিশের স্ফিংক্টার পিপিল, ডায়ালেটর পিপিলি। আর সিলিয়ারি মাসলের মধ্যে সিলিয়ারিস রেডিকাল, রেডিয়াল আর সার্কুলার প্যাটার্নে থাকে, এগুলো হচ্ছে ইন্ট্রাকুলার মাসল। ম্যাকুলা লুটিয়া 2009 সালে ইউনিভার্সিটি একবার আসছে আর আসে নাই। ম্যাকুলা লুটিয়া হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিসের সবচেয়ে সেন্ট্রাল পয়েন্ট, যেখানে অনলি কোনই থাকে। এখানে কমপ্লিটলি ফ্রি অফ ব্লাড ভেসেলস, ওই একই প্রশ্ন ইয়ার মতো, কর্নিয়ার মতো। এখানে ব্লাড ভেসেল থাকে না, বাট এখানে চারপাশে এসেই সারাউন্ডিংস এ ব্লাড ভেসেল ইনগুলা শেষ হয়। যদি বলা হতো ম্যাকুলা লুটিয়া ইজ ফ্রি অফ ব্লাড ভেসেল, তাহলে ট্রু, বাট কমপ্লিটলি ফ্রি অফ ব্লাড ভেসেলস বলার জন্য এটা ফলস হয়েছে। লাইস মিডিয়াল টু দ্য অপটিক ডিস্ক, ফলস। ল্যাটারাল টু দ্য অপটিক ডিস্ক, যেখানে ফোবিয়া সেন্ট্রালিস থাকে। কন্টেইনস হাই কনসেন্ট্রেশন অফ রডস, এখানে অনলি কোন থাকে। ইজ দ্য এরিয়া অফ মোস্ট অ্যাকিউট ভিশন, ট্রু। অ্যাকাউন্ট 1/3 অফ দ্য ভিজুয়াল কর্টেক্স, মানে রেটিনাতে যতগুলো ইমেজ তৈরি হবে তার 1/3 কন্ট্রিবিউট করে ম্যাকুলা লুটিয়া, যেটা আমাদের সকল ইম্পালস নিয়ে যায় অক্সিপিটাল কর্টেক্স। তো অপশন ডি এন্ড ই ট্রু, এবিসি ফলস। আমরা অনেক কোশ্চেন জন্য একটু ফাস্ট ফাস্ট সলভ করার চেষ্টা করছি। অল থ্রি কোনস আর স্টিমুলেটেড বাই একটাই আলো, সেটা হচ্ছে হোয়াইট, কারণ হোয়াইটের মধ্যে একটা মিক্সড আলো। আর বাকি সবগুলা কি আলাদা আলাদা, সো সবগুলা তিনটা কোনকে অ্যাক্টিভেট করবে না, শুধুমাত্র হোয়াইট আলোটাই সবগুলা কোনকে অ্যাক্টিভেট করবে। সেজন্য হোয়াইট ট্রু, বাকি সবগুলো ফলস। পিপুলারি রাইট রিফ্লেক্স আর অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এই দুটো না পড়ে আই থেকে, এই দুটো না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। তাহলে পিপুলারি রাইট রিফ্লেক্স এর মধ্যে কি কি অংশ থাকে? তো পিপলের রাইট রিফ্লেক্সের মধ্যে ল্যাটারাল জেনিকুলেট বডি এ ধরনের এই লেভেলে থাকে। এখানে যাওয়ার আগেই ফাইবারটা কোথায় যায়? মিড ব্রেইনের পিটেক্টাল নিউক্লিয়াস। তাহলে ভিজুয়াল পাথওয়ে শুরু হয়েছে কি রেটিনা, অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, তারপরে অপটিক ট্র্যাক, তারপরে ল্যাটারাল জেনিকুলেট বডিটা যায় নাই, কোথায় গেছে? মিড ব্রেইনের পিটেক্টাল নিউক্লিয়াস। দেন সেখান থেকে ইন্টারন্যাশনাল ফাইবার বোথ পাশে এরিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস। সেখান থেকে ইফারেন্ট ফাইবার যাবে কোথায়? সিলিয়ারি গ্যাংলিয়ন। সেখান থেকে শর্ট সিলিয়ারি নার্ভ স্ফিংক্টার পিউপিলিতে। দেখেন ল্যাটারাল জেনিকুলেট বডি ফলস, পিটেক্টাল নিউক্লিয়াস ট্রু, এরিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস ট্রু, নার্ভ টু মিডিয়াল রেক্টাস ফলস। নার্ভ টু মিডিয়াল রেক্টাস হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্সে, নট পিউপিলারি রাইট রিফ্লেক্স। শর্ট সিলিয়ারি নার্ভ ট্রু, স্ফিংক্টার পিউপিলি সাপ্লাই দেয়। তাহলে অপশন বি সি ই ট্রু, এ এন্ড ডি ফলস। রেসিডেন্স 2023 কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম বহুবার আসছে এই কোশ্চেন। দেখেন 15, 10, 8, আরো অনেকবার হিসাব করলে আসবে। এরিঞ্জার ওয়েস্টফল, সিলিয়ারি গ্যাংলিয়ন, অকুলোমোটর নার্ভ, ল্যাটারাল জেনিকুলার বডি, অক্সিপিটাল কর্টেক্স, এটা ভিজুয়াল পাথওয়ের অংশ, ফলস।
Pupillary eye reflex, constrict pupil, true. Convergence lens, false. এটা accommodation reflex. is a protective action. চারটা, একটা হচ্ছে pupillary eye reflex, accommodation reflex, corneal reflex, vestibular, এই সবগুলাই protective action, protective আর কি। is lost in syphilis, না, এই পিপুলার, হ্যাঁ, পিপুলার টাইট রিফ্লেক্স লস সিফিলিসে, নিউরোসিফিলিসে লস্ট হয়। অ্যাকোমোডেশন রিফ্লেক্স টিকে থাকে, পিপুলার রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে। সো ট্রু। ইনভলভস সিলিয়ারি মাসল অ্যাকশন, ফলস। এটা অ্যাকোমোডেশন রিফ্লেক্স এর কাজ। তো এখানে অপশন এ সি ডি ট্রু, বি এন্ড ই ফলস। এবার আসেন অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ইনফিনিটি স্টার। অ্যাকোমোডেশন ইজ উইক ইন প্রেসবায়োপিয়া। ওই যে অ্যাকোমোডেশন, ডিজ অ্যাকোমোডেশন অল্টার্ড হয়ে যায় প্রেসবায়োপিয়াতে বয়সের কারণে, ঠিক আছে। সো ট্রু। ইজ এ রিফ্লেক্স মেকানিজম। অ্যাকোমোডেশন রিফ্লেক্স ফর নিয়ার ভিশন, নামটা কি, অ্যাকোমোডেশন রিফ্লেক্স এবং ফর নিয়ার ভিশন, মানে ভিশনও এখানে ইনভলভমেন্ট, রিফ্লেক্সও আছে। সো ট্রু। হেল্পস ফর ডিস্টেন্স ভিশন, ফলস। হেল্পস ফর নিয়ার ভিশন। ইজ প্যারালাইজড বাই পাইলোকার্পিন, ফলস। এটা প্যারালাইজড অন্য অন্য ওষুধ দিয়ে করে। পাইলোকার্পিন নিডস পিপল কনস্ট্রিক্ট, ট্রু। আমরা পিপল ডায়ালেটর যদি দিয়ে দেই তখন অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা প্যারালাইজড হবে আর কি। তাহলে আমাদের এখানে অপশন এ বি ই ট্রু, সি এন্ড ডি ফলস। এই যে অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন কি কি চেঞ্জ হয়, ইনফিনিটি স্টার টপিক, কি কি চেঞ্জ হয় দেখি একবার। কনভার্জেন্স অফ দ্য আইবল, মিডিয়াল রেকটাসের কারণে কনভার্জ হয়। পরে আপনি দূরে একটা আঙ্গুল নেন, তারপরে এরকম করে চোখের কাছে নিয়ে আসেন, এখানে কনভার্জ হবে। এটা অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন। Constrict the pupil so less light will be entered. Contraction of the ciliary muscle and relaxation of the suspensory ligament. লেন্সের কার্ভেচার বাড়বে, or depth of focus বাড়বে, constriction of pupil হবে, intraocular pressure বাড়বে। Chromatic and spherical aberration কমবে, depth of focus বাড়বে, refractive index of lens বাড়বে। দেখেন এবার কোশ্চেন সলভ করেন। ক্রোমাটিক এবং স্ফেরিক্যাল অ্যাবারেশন, প্রথম 2000 জুলাই 2020। More light enter into the eye, false. Less light will be entered. Curvature of the cornea increases, false. কার কার্ভেচার বাড়ে, কার্ভেচার অফ দ্য লেন্স। কথাটা খেয়াল করেন, অনেক সময় কার্ভেচার অফ দ্য কর্নিয়া লিখে ঠাস করে আমরা ট্রু মেরে দিই, খেয়ালই করি নাই আসলে কর্নিয়ার কার্ভেচার এখানে বাড়ে না, বাড়ে হচ্ছে লেন্সের কার্ভেচার। সো ভেরি কশাস, ঠিক আছে। The depth of focus increases, true. Curvature of the lens decreases, false. Curvature of the lens increases. Visual axis of the two eye converge, এই যে বললাম যেটা এরকম মিডিয়াল দিকে চলে আসে। তো অপশন সি and E true, A B D false. During accommodation, chromatic and spherical aberration decrease, true. Depth of focus decrease, false. Increase করে, visual access converge করে, true. Suspensory ligament contract করে না, relaxation হয়, so false. Refractive power of the lens increases, true. C E true, B and D false. একই কোশ্চিন। স্ট্রাকচার ইনভলভ, স্ট্রাকচার ইনভলভ হচ্ছে একদম চোখে দেখার শুরু থেকে অক্সিপিটাল কর্টেক্স, মানে ভিশন, যেহেতু অ্যাকোমোডেশন রিফ্লেক্স ফর নিয়ার ভিশন, নিয়ার ভিশনের একদম ভিজুয়াল কর্টেক্স পর্যন্ত সবই হবে। তারপরে যে চেঞ্জ গুলো হয় সেরকম, যেমন কনভার্জেন্স হয়, তাহলে মিডিয়াল রেকটাস, নট লেটারাল রেকটাস। লেটারাল রেকটাসের এখানে কোনো ভূমিকা নাই, মিডিয়াল রেকটাস। ডায়ালেটর পিপিলি কোনো ভূমিকা নাই, কারণ কি, পিপিলটা কনস্ট্রিক্ট করে, লেস লাইট উইল বি এন্টার্ড, সো স্ফিংটার পিপিলির কাজ আছে, ডায়ালেটর পিপিলির কোনো কাজ নাই। শর্ট সিলিয়ারি নার্ভ, স্ফিংটার পিপিল দেশে কাজ করে, সো ট্রু। ইনফিরিয়র অবলিকের কোনো কাজ নাই। ল্যাটারাল জেনিকুলার বডি, এটা পার্টস অফ ভিজুয়াল পাথওয়ে, সো এটা ট্রু। এখানে পাচ্ছি অপশন সি এন্ড ই ট্রু, এ বেরি ফলস। যে আরজিন রবার্টসন পিপিল, তার মানে কি, অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট আর পিপলের রাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট, এটাই হচ্ছে আরজিন রবার্টসন পিপিল। এই যে অ্যাবসেন্ট লাইট রিফ্লেক্স, প্রেজেন্স অফ অ্যাকোমোডেশন রিফ্লেক্স। এছাড়াও পিপিলস আর মায়োটিক, ইরেগুলার, এক্সেন্ট্রিক, আনইকুয়াল। অ্যাট্রোপিক ডিপিগমেন্টেড প্যাচেস থাকে আইরিশে। পিপিলস ফেইল টু ডায়ালেট উইথ মাইডিয়াটিক, মানে মাইডিয়াটিক দিলেও পিপল ডায়ালেট করবে না। নিয়ার রিফ্লেক্স প্রেজেন্ট, ভিজুয়াল অ্যাকিউটি, কালার অফ ভিশন, এগুলো নর্মাল প্রেজেন্ট থাকে। অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজ নর্মাল, এই দেখেন, নিয়ার রিফ্লেক্স প্রেজেন্ট, অ্যাকোমোডেশন রিফ্লেক্স ট্রু।
পিপল ডায়ালেটেড, ফলস। পিপল হবে মায়োটিক, পিপল ডাজন্ট রিয়েক্ট টু রাইট, ট্রু। কন্ডিশন ইজ ডিউ টু সিফিলিস, সিফিলিস, নিউরোসিফিলিস, তারপরে হচ্ছে ডায়াবেটিস বা ট্রমা, যে কোনো কারণেই যদি ওই ইন্টারন্যাশনাল নিউরন, হ্যাঁ, যদি পিটেকটাল নিউক্লিয়াস থেকে যে ইন্টারন্যাশনাল নিউরন গুলা এরিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস থেকে ওইখানে লেশনটা হয়, সেগুলোর কারণে এটা হয়, লেশন ইন দ্য পিটেকটাল নিউক্লিয়াস, ট্রু। এগুলা হলে আর্জেন্ট রবার্টসন পিপিল হবে। সো অপশন বি ফলস, বাকি চারটাই ট্রু। ইন আর্জিল রবার্টসন পিপিল, একই কোশ্চিন, কথাগুলো একই। এই যে পার্ট অফ ভিজুয়াল পাথওয়ে, ল্যাটারাল জেনিকুলার পার্ট অফ ভিজুয়াল পাথওয়ে কোথায়? আমাদের চোখে যদি ছবিতে চলে যায়, তাহলে রডস এন্ড কোন, রেটিনা, রেটিনা থেকে অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক, ল্যাটারাল জেনিকুলার বডি, অপটিক রেডিয়েশন যেটা টেম্পোরাল এবং প্যারাইটাল লোবের মধ্যে দিয়ে আসবে, আর ভিজুয়াল কর্টেক্স, অক্সিপিটাল কর্টেক্সে আসবে। ল্যাটারাল জেনিকুলার বডি ট্রু, মিড ব্রেইন ফলস, অক্সিপিটাল কর্টেক্স ট্রু, প্রক্রিয়াল নার্ভ ওটা অকুলার মোটিলিটি, ভীষণে গেলে কোনো পার্টিসিপেশন নাই, অপটিক কায়াজমা ট্রু, তাহলে এসিই ট্রু, বি এন্ড ডি ফলস। কজেস অফ ফিল্ড চেঞ্জ, ফিল্ড চেঞ্জ কি? ওই যে আমরা পড়েছি যে হোমোনিমাস হেমিয়ানোপিয়া, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, নেজাল হেমিয়ানোপিয়া কোন কোন কজে হয়, সেখানে যদি হতে পারে। এক নম্বরে দেখেন পিটিউটারি গ্ল্যান্ড টিউমার, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। গ্লুকোমা, ইন্ট্রাকুলার প্রেশার বেড়ে যায়, ফিল্ড চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, আপনার ভিশন হয়ে যায় বা টানেল ভিশন। গ্লুকোমাতে ভিশন কিন্তু, ফিল্ড অফ ভিশন কিন্তু কি হয়, স্পটোমা ডেভেলপ করে, অনেক কিছুই হয় গ্লুকোমা, ট্রু। ইউভিআইটিস এ ভিশনের ফিল্ডের কোনো হ্যাম্পার হয় না, ফিল্ডের কোনো হ্যাম্পার হবে, ন্যাসাল টেম্পোরাল ফিল্ড অফ ভিশন ঠিক থাকে। অক্সিপিটাল লোব টিউমার, অক্সিপিটাল কর্টেক্সে যদি কোনো হ্যাম্পার্ড হয়, তাহলে অবশ্যই আমার ফিল্ড, অ্যাকুইটি, কালার সবকিছুতে সমস্যা হতে পারে, ট্রু। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসে যেহেতু ক্যাভার্নাস সাইনাসের মধ্যে দিয়ে অকুলার মোটিলিটি হয়, সেই মাস, সেই নার্ভ গুলা যায়, কিন্তু ভিশনের সাথে রিলেটেড নার্ভ, অপটিক নার্ভের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। সো ফিল্ড অফ চেঞ্জে কোনো হবে না। কিন্তু ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসে কি হয়, অকুলার মোটিলিটিতে কিন্তু সমস্যা হয়। কারণ কি, 3, 4, 6 এই ক্যাভার্নাস সাইনাসের মধ্যে দিয়ে যায় ব্রেনের মধ্যে। সো আমাদের এখানে পাচ্ছি অপশন এ, বি, ডি ট্রু, সি এন্ড ই ফলস। হোমোনিমাস হেমিয়ানোপিয়া কোথা থেকে? অপটিক কায়াজমার পরের থেকে। কোথায়? অপটিক ট্র্যাক্ট, লেটারাল জিনিকুলার বডি, অপটিক রেডিয়েশন যেটা টেম্পোরাল এবং প্যারাইটাল লোবের মধ্যে দিয়ে আসে সেখানে, এবং অক্সিপিটাল লোব যদি হয়, তাহলে হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে। তবে তবে কেন বললাম টেম্পোরাল লোবে, টেম্পোরাল লোবের ক্ষেত্রে কেন হবে না? টেম্পোরাল লোবকে এখানে ফলস দেওয়া কেন, সেটা আমরা বলবো। তাহলে বললাম অপটিক নার্ভের ক্ষেত্রে কেটে গেলে টোটাল ব্লাইন্ডনেস, অপটিক কায়াজমাতে গেলে নয় নেজাল হেমিয়ানোপিয়া নয় বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, অপটিক ট্র্যাক্টে গেলে হোমোনিমাস হেমিয়ানোপিয়া, আর অক্সিপিটাল লোব দিয়ে গেলে হেমোনিমাস হেমিয়ানোপিয়া, বা কোনো কোনো সময় ম্যাকুলার স্পিয়ারিং থাকে। তো টেম্পোরাল লোবে গেলে কি হয়, অপটিক রেডিয়েশনের মধ্যে দিয়ে যে ফাইবার গুলো যায়, এগুলো আমরা মনে রাখি হচ্ছে টিপস দিয়ে, টিপস, টিআইপিএস। টেম্পোরাল যদি যায় তাহলে ইনফিরিয়র কোয়াড্রেন্টোপ্যানোমিয়া, হোমোনিমাস হেমি মানে কি অর্ধেক, আর টেম্পোরাল গেলে কোয়াড্রেন্টানোপিয়া হয়, মানে 1/4, কারণ অর্ধেক ফাইবার গেছে টেম্পোরাল লোব দিয়ে আর অর্ধেক ফাইবার গেছে প্যারাইটাল লোব দিয়ে। সো আরো 1/4 টিকে যাবে, ফলে হেমিয়ানোপিয়ারও অর্ধেক টেম্পোরাল লোবের কারণে কোয়াড্রেন্টানোপিয়া হবে, নট হেমিয়ানোপিয়া। এই জন্য এটা ফলস। শুধু যদি শুধু বরাবর লেখা থাকতো যে অপটিক রেডিয়েশন, তাহলে হোমোনিমাস হেমিয়ানোপিয়া হতো। কিন্তু যেহেতু আলাদা ভাগ করে অপটিক রেডিয়েশনের ভাগ করে দিচ্ছে যে টেম্পোরাল লোব, যেটা কোয়াড্রেন্টানোপিয়া হয়, এই জন্য এটা ফলস। সি এন্ড ডি ট্রু, এ বি ই ফলস। লেকচার শিটের মধ্যে দেখবেন আমাদের সুন্দর করে ছবিটা দেওয়া আছে, দেখবেন ওখানে লেখা আছে কোয়াড্রেন্টানোপিয়া, টেম্পোরালের জন্য ইনফিরিয়র আর প্যারাইটাল লোবের জন্য সুপিরিয়র। টিপস, টিআইপিএস, টি এর পরে টেম্পোরাল, আই থেকে ইনফিরিয়র, পি এর পরে প্যারাইটাল, এস এর জন্য সুপিরিয়র।
ক্যাটারাক্ট ইজ এ ফ্রিকুয়েন্ট কমপ্লিকেশন অফ, এটা নিয়ে অনেক আলোচনা করা আছে। এই বক্স এইটা পড়তে হবে, ঠিক আছে। কনজেনিটাল বললে এইগুলা চলে আসবে, আর কনজেনিটাল উল্লেখ না করলে বাকি সব কোর্স চলে আসবে। এর সাথে সাথে অনেক সময় কোন কোন কনজেনিটাল সিনড্রোমে এটা নিয়ে কথা একটা আসে, হ্যাঁ। তার মধ্যে একটা আছে মারফ্যান সিনড্রোম। মারফ্যান সিনড্রোমে আসলে আপওয়ার্ড ডিসলোকেশন অফ লেন্স হয়, কারণ ওখানে ক্যাটারাক্ট হয় না। সো ক্লিয়ার। আর এইখানে এই যে লেপ্রোসিটা অ্যাড করে দেওয়া হয়েছে এই বক্সে, মানে যে খুরানা বা সামসিলের বই থেকে এটা দেওয়া হয়েছে, সেখানে লেপ্রোসি ছিল না। কিন্তু আপনি এই রেসিডেন্সির একটা কোশ্চিন আছে যে লেপ্রোসিতে কি কি অকুলার চেঞ্জ হয়, তার মধ্যে দেখবেন যে ক্যাটারাক্ট আছে। সো লেপ্রোসিতে ক্যাটারাক্ট হয়। সো এই যে দেখেন, অ্যাঙ্গেল গ্লুকোজার অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, ডিস্ট্রফিক মায়োটোনিকা, গ্লাস ব্লোয়িং মানে ইনজুরি ট্রমাটিক, লেপ্রোসি ট্রু, টিউবারক্লোসিসটা শুধুমাত্র এখানে ফলস। ক্লিয়ার আশা করি। এবং 8-10 বার প্রিভিয়াস কোশ্চিন অ্যানালাইসিস করেন, 8-10 বার কোশ্চিন আসছে। কজ অফ কনজেনিটাল ক্যাটারাক্ট, দেখেন এখানে কিন্তু কনজেনিটাল বলেছে। কনজেনিটাল রুবেলা ট্রু। লোই সিনড্রোম, এই যে সিনড্রোম গুলোর মধ্যে দেখেন, লোই সিনড্রোম, ওয়েজনার সিনড্রোম, ডাউন সিনড্রোম। সো লোই সিনড্রোম ট্রু। মারফেনে আপওয়ার্ড ডিসলোকেশন হয়, ক্যাটারাক্ট হয় না, সো ফলস। মাইস্থেনিয়া ফলস। টক্সোপ্লাজমা হচ্ছে টর্স ইনফেকশনের মধ্যে একটা, সো ট্রু। তাহলে এ বি ই ট্রু, সি এন্ড ডি ফলস। Causes of congenital cataract: myasthenia, false; Lowy, true; congenital rubella, true; Marfan, false; toxoplasma, true. একই কোশ্চিন, ক্যাটারাক্ট একই কোশ্চিন, একই কোশ্চিন, আমরা এটা নিয়ে আলোচনা করবো না। মায়োসিস, মাইডিয়াসিস, কনস্ট্রিকশন অফ পিউপিল, এটা কয়েকবার আসছে। কি কজে দেখানো হয়? কজেস অফ কনস্ট্রিকশন অফ পিউপিল: এক্সট্রিম অফ এজ, কন্টাইন হেমোরেজ, ব্রাইট লাইট, অ্যাকিউট আইরাইটিস, স্লিপ। থার্ড ক্রেনিয়াল নার্ভ স্টিমুলেশন, খেয়াল করেন, থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি না, কিন্তু থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসিতে পিপলের ডায়ালাটেশন হয়। ব্রেন স্টেম ইনজুরি, অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন, হর্নার সিনড্রোম। এছাড়াও অপিয়াম বা অপিয়ার টক্সিসিটি, মরফিন ইনটক্সিকেশন, মায়োটিক্স, কর্নিয়াল আলসার, এগুলা দিলে কনস্ট্রিকশন অফ দ্য পিপিল হয়। হর্নার সিনড্রোম, স্লিপ, মরফিন। অ্যাট্রোপিন দিলে ডায়ালাটেশন হয়, সো ফলস। ব্রেন স্টেম ইনজুরি ট্রু, ডি ফলস, বাকি চারটাই ট্রু। 2020 আসছে কনস্ট্রিকশন অফ পিপল কোথায়? অ্যাকোমোডেশনে। এক্সেসিভ অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন, কনস্ট্রিকশন অফ পিপল, অ্যাকোমোডেশন ফর ডিস্টেন্স ভিশন, সো ফলস। এক্সেসিভ লাইট অন রেটিনা পড়লে পিপল কনস্ট্রিক্ট করে, ট্রু। স্টিমুলেশন অফ থার্ড ক্রিনিয়াল নার্ভ, ট্রু। হাইপারথাইরয়েডিজম, না হাইপারথাইরয়েডিজম না, এটা ফলস। অ্যাসিটাইল কোলিন অ্যাকশন হলে ট্রু। অ্যান্টি মানে কোলিনোমায়োমেটিক ড্রাগ দিলে পিপল কনস্ট্রিক্ট করে, সো বিসিই ট্রু, এ এন্ড ডি ফলস। ফলোইং ড্রাগ কজেস ডায়ালাটেশন মানে মাইজিয়াটিক্স। মাইজিয়াটিক্স কে কে আছে? এই যে অপটিক নার্ভ অ্যাট্রোফি, হেড ইনজুরি, থার্ড নার্ভ পালসি, কমোটোস পেশেন্ট, অ্যাকিউট বা অ্যাবসলিউট গ্লুকোমা মাইজিয়াটিক লাইক অ্যাট্রোপিন, হোমঅ্যাট্রোপিন, ফিনাইলেফ্রিন। এরা ডায়ালাটেশন করে কি? ফিনাইলেফ্রিন, হোমঅ্যাট্রোপিন, কর্টিসল। কর্টিসলের কথাটা এখানে উল্লেখ নাই, তবে কর্টিসল ডায়ালেশন করে, এটা ট্রু। থাইলোকার্পিন কনস্ট্রিক্ট করে টিমোলোল, গ্লুকোমা ড্রাগ, এটা ড্রেইনেজে হেল্প করে, সো সিডিই ট্রু, এবি ফলস। কজেস অফ স্মল পিউপিল, স্মল পিউপিলের কজ কি কথা? ওই কনস্ট্রিকশন অফ পিউপিল, একই জিনিস। হাইপারোপিয়া, রিফ্র্যাক্টিভ ইরোর। রিফ্র্যাক্টিভ ইরোরের যত কোশ্চিন আছে তার মধ্যে 3 বা 4 বার কোশ্চিন আসছে হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা হাইপারোপিয়া দিয়ে। যে হাইপারোপিয়া ইজ এ usually caused by কি দিয়ে? লেন্স সিস্টেম ফোকাসেস দ্য অবজেক্ট বিহাইন্ড দ্য রেটিনা। হ্যাঁ, বিহাইন্ড রেটিনা কেন পড়ে? কারণ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা ছোট হয়ে গেছে। আনইভেন কার্ভেচার অফ দ্য কর্নিয়া, ঠিক আছে। আইবল ইজ শর্টার দেন দ্য নর্মাল, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ছোট। লেন্স সিস্টেম ফোকাসেস অবজেক্ট ইন ফ্রন্ট অফ রেটিনা, ফলস। এটা মায়োপিয়াতে। ডিক্রিজ পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ লেন্স, ফলস। এখানে অ্যাকোমোডেশন মিন রেস্ট, অ্যাকোমোডেশন রেস্ট থাকবে,
তবে এখানে এটা একটু কারেকশন, যারা ক্লাসে আছেন এটা কারেকশন করে নেন, এটা ফলস হবে। আনইভেন কার্ভেচারটা হলো অ্যাস্টিগমাটিজম, অ্যাস্টিগমাটিজমে এটা হবে। ঠিক আছে, এখানে এর পরের কোশ্চেনেই সেটা কারেক্ট অ্যান্সার দেওয়া আছে। এই যে আনইভেন কার্ভেচার অফ রেটিনা, এটা ফলস দেওয়া আছে, হাইপারোপিয়া 18 সালে। তাহলে দেখেন 20 সালে, তারপর 18 সালে সেম কোশ্চিন। আনইভেন কার্ভেচার হবে অ্যাস্টিগমাটিজম, নট হাইপারোপিয়া। কারেকশন অপশন বি ট্রু, ফলস হবে। Hypermetropia, light reflex is lost. False. Object at infinity can be focused sharply on retina. True. Ciliary muscle contract to make clear focus. True. A biconvex lens. Biconvex lens হচ্ছে হাইপার মেট্রোপিয়াতে ব্যবহার করা হয়। ট্রু। ইমেজ ইজ ফ্রম ইন ফ্রন্ট অফ রেটিনা। ফলস। বিহাইন্ড দ্য রেটিনা। তো বিসিডি ট্রু, এ এন্ড ই ফলস। ফলোইং এর এরর কি? এই যে হাইপারোপিয়া, মায়োপিয়া, এস্টিগমাটিজম, এগুলো হচ্ছে এরর। ফেজ বায়োপিয়া হয় বয়স্কর কারণে, এটালোপিয়া, এগুলা সব এই তিনটা হচ্ছে অ্যামেট্রোপিয়া। অ্যামেট্রোপিয়া মানে কি? এটা ইরোর অফ রিফ্রাকশন, রিফ্রাকশন ইরোর। তিনটা হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, অ্যাস্টিগমাটিজম। এবিসি ট্রু, ডি অ্যান্ড ডি ফলস। এই যে এই তিনটা অ্যামেট্রোপিয়া বা রিফ্রাক্টিভ ইরোর। টোসিস, একবার কোশ্চিন, দুইবার কোশ্চিন আসছে। টোসিসের কজ, টোসিসের কজ হচ্ছে লেভেটর পালভিস সুপিরিয়রিসে যদি কোনো লেশন থাকে। ট্রু। ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভের লেশন থাকলে বন্ধ করতে কষ্ট হবে, খুলতে কষ্ট হবে না। ঠিক আছে, এটা ফলস। অকুলোমোটর নার্ভ পালসি লেভেটর পালভিস সুপিরিয়রিস ইয়ে হয়ে যাবে। ট্রু। সার্ভাইকাল সিম্প্যাথেটিক আউটফ্লো, এই যে হর্নর সিনড্রোমের টোসিস, তো ট্রু। মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, ফেসিয়াল নার্ভ, সেটা ওই অরবিকুলার অকুলির সাথে রিলেটেড, সো ফলস। তাহলে আমাদের এখানে অপশন এ, সি, ডি ট্রু, বি এন্ড ই ফলস। কজেস অফ টোসিস। এক সেকেন্ড, টু, জাস্ট এ মিনিট, আমরা একটা মিনিটের একটু ব্রেক নিই।
কজেস অফ টোসিস, আগেরটা আমরা দেখেছিলাম মাইসথেনিয়া গ্রেভিস যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যারালাইসিস হওয়ার কারণে ড্রুপিং অফ আইলিড হবে। এছাড়াও লোকাল কজ ক্যালাজিয়ন, হর্নার সিনড্রোম, সিম্প্যাথেটিক ইয়ে হার্ম হওয়ার জন্য। প্যারালাইটিক স্কুইন ক্রেনিওফেসিকুলার ডিস্টোসিস, এই দুইটাতে টোসিস হয় না। তাহলে এ বি সি ট্রু, ডি অ্যান্ড ই ফলস। এখানে অনেকগুলা কজ দেওয়া আছে। মেডিকেশন দ্যাট গিভ রাইজ টু পিগমেন্টারি চেঞ্জ ইন দ্য ম্যাকুলা, এই যে মেডিকেশন দ্যাট গিভ রাইজ টু পিগমেন্টারি চেঞ্জ ম্যাকুলা কি কি কারণে হতে পারে? অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ লাইক কুইনিন, হাইড্রক্সিক্লোরোকুইন, এছাড়াও ডিজিটালিস বা ডিগক্সিন, আর কি ডিজক্সিন সঠিক উচ্চারণ, ফিনোথায়াজিন, ইথামবিউটল, ইন্ডোমেথাসিন, ডেসফেরোক্সামিন, ট্যামোক্সিফেন, আইসোটেটিনোইন, সিলডেনাফিল, এগুলা কারণে পিগমেন্টারি চেঞ্জ ইন দ্য মেকুলা হয়ে থাকে। তাহলে ক্লোরোকুইন, ডেসফেরোক্সামিন, ট্যামোক্সিফেন আর অ্যামাইডেরন ক্লোরোব্রোমাজিন, এটাই ফলস। তাহলে এ বি সি ট্রু, ডি এন্ড ই ফলস। এই কোশ্চিন গুলা 11-12 সালের দিককার আমি বলেছিলাম একটা করে কোশ্চিন আসে, আর কোনোবার আসে নাই। তারপরেও এই ইনফরমেশন গুলো আমাদের পরীক্ষার জন্য পড়তে হয়, রিপিট হতেই পারে। ফিচার্স অফ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি কি দেখেন, ছবি সহ দেওয়া আছে। প্রথমে দিয়ে গ্রেড ওয়ানে হলে আর্টারিওলার থিকেনিং, মানে আর্টারিওলটা ঠিক হয়ে যাবে, টর্সাস হয়ে যাবে। ইনক্রিজ রিফ্লেকটিভনেস, যেটা করতে বলা হয় সিলভার ওয়ারিং। গ্রেড টু তে উপরের ফিচার সাথে কনস্ট্রিকশন অফ দ্য ভেইন এট দ্য আর্টারিওলার ক্রসলিং, মানে যখন আর্টারিটার উপরে ভেইন ক্রস করে যাচ্ছে সেই জায়গায় আর্টারিওলার যেহেতু থিকেনিং হচ্ছে, ফলে ভেইনটা হবে কনস্ট্রিকশন, এটাকে বলছে আর্টারিওভেনাস নিপিং। গ্রেড থ্রি তে উপরের ফিচার সাথে রেটিনাল ইসকেমিয়া, ফ্লেম শেপ আর ব্লড হেমোরেজ এন্ড কটনুল এক্সুডেট, এই যে জায়গায় জায়গায় হেমোরেজের মধ্যে এরকম ছোট ছোট জায়গা দেখা যাবে, কটনুল আসা শুরু করবে। গ্রেড ফোরে উপরে গুলা পাশাপাশি প্যাপিলোইডোমা, মানে অপটিক ডিস্কে সোয়েলিং দেখা যাবে। দিস আর দ্য ফিচার অফ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। একবার আসছে পড়া লাগবে। ফোকার আর্টারিওলার ডায়ালাটেশন ফলস, কারণ কি আর্টারিওলার থিকেনিং হয়, নট ডায়ালাটেশন। ডিফিউজ আর্টারিওল, এটাও ফলস। অবস্ট্রাকশন অফ পি ক্যাপিলারি আর্টারিওস, এই যে ভেইন এবং পি ক্যাপিলারি আর্টারিওস সবগুলো অবস্ট্রাকশন হয়, নিপিং হয়, ট্রু। মাইক্রো অ্যানিউরিজম ফলস। করোইডাল ইনফার্ক্ট, এই যে ইনফার্ক্ট হয়, হ্যাঁ, এই জন্যই এখানে তারপরে হেমোরেজ, ইনফার্ক্ট এগুলো অনেক কিছু দেখা যায়, এবং এই যে কটনুল অ্যাপিয়ারেন্স এগুলো থাকে। তাহলে এখানে সি অ্যান্ড ই ট্রু, এবিডি ফলস। রেটিনা ক্যান বি এফেক্টেড বাই ফলোইং সিস্টেমিক ডিজিজ, এই যে রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আজান শেষ হোক।
তাহলে রেটিনোপ্যাথি কি কি কজ? হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনোপ্যাথি ইন প্রেগন্যান্সি, রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি, আর কিছু ব্লাড ডিসঅর্ডার লাইক সিকল সেল রেটিনোপ্যাথি, অ্যানিমিক, লিউকোমিক রেটিনোপ্যাথি। তাহলে দেখেন কি কারণে হতে পারে। এসএলই, ডায়াবেটিস, হাইপারটেনশন, পার্কিনসন বা মায়োকার্ডিয়াল ইনফেকশন এগুলো হয় না। এবিসি ট্রু। এখানে দেখেন হাইপারটেনশন, ডায়াবেটিস, টক্সেমিয়া অফ প্রেগন্যান্সি, তিনটাই ট্রু। ডি এন্ড ই ফলস। রেটিনাল হেমোরেজ ক্যান বি ডিউ টু এই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, ট্রমা। এই দুইটা হচ্ছে রেটিনোপ্যাথির কারণ, রেটিনাল হেমোরেজ। আর ট্রমা হচ্ছে, বুঝতে পারছেন, ট্রমার জন্য। থাইরোটক্সিকোসিস এবং মাইস্থেরিয়া গ্রেভিস হচ্ছে ফলস। রেটিনোব্লাস্টোমা ইজ এ টিউমার অফ ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুড। চাইল্ডহুড টিউমার 0 থেকে 5, তার মধ্যে রেটিনোব্লাস্টোমা ইজ ওয়ান অফ দেম। মে প্রেজেন্ট উইথ স্কুইন্ট। কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে দেখেন। ইট ইজ এ ইন্ট্রাওকুলার টিউমার অরিজিনেটিং ইন দ্য আউটার নিউক্লিয়ার লেয়ার অফ দ্য রেটিনা। রেটিনোব্লাস্টোমা ইজ, ওই যে RB1 জিনে ক্রোমোজোম 30 এর মিউটেশনের জন্য হবে। এখানে ফিচার কি? লিউকোরিয়া, হোয়াইট পিপুলারি রিফ্লেক্স অর অ্যামোরটিক ক্যাটস আই রিফ্লেক্স। হ্যাঁ, পিপুলার নিচে আমরা দেখি সাদা। স্কুইন্টিং, সেকেন্ডারি গ্লোকোমা, প্রোপটোসিস, অ্যাট্রিউভিয়াইটিস, ভিজুয়াল ডিফিকাল্টিস, নিস্টিগমাস। সাইন গুলা ইউনিল্যাটারাল ডায়ালেটেড পিউপিল, হোয়াইট পিপুলারি রিফ্লেক্স, স্ট্র্যাবিসমাস, ইন্ট্রাকুলার টেনশন ইজ হায়ার, হেটেরোক্রোমিয়া অফ আইরিশ ডিউ টু রুবিওসিস আইরিয়াইটিস। তার মানে এক চোখের পিপিল একরকম, আর এক চোখের পিপিল আর একরকম, আইরিশটা আরেক রকম, এরকম দুই ধরনের কালার দেখতে পাবো রেটিনোব্লাস্টোমার কারণে। প্রেজেন্ট উইথ স্ক্রিন ট্রু, ইজ অলওয়েজ ইউনিল্যাটারাল ফলস। ইউজুয়ালি ইউনিল্যাটারাল বা বাইল্যাটারালিও হতে পারে। সো অলওয়েজ ইউনিল্যাটারালটা ফলস। Characterized by leukorrhea, true, is not associated with metastasis, false. এটা মেটাস্টেসিস হয়। তাহলে এখানে আমাদের অপশন এ, বি, ডি ট্রু, সি এন্ড ই ফলস। রেটিনোপ্লাস্টোমা is a disease of adult, false. Childhood tumor. Metastasis is a feature, true. Arises photoreceptor cell of the retina, true. Can be bilateral, true. Enucleation is the only treatment, false. আরো ট্রিটমেন্ট আছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এগুলো এর সাথে included. Following condition give rise to papilledema. Superior sagittal, superior sagittal sinus thrombosis, false. আমরা দেখি যে প্যাপিলিডেমার কজ কি। দেখেন, রেইজড আইসিপি, ওই যে নিউরো, আমরা যে ইন্টারক্রেনিয়াল প্রেসারের কজ গুলো করলাম, স্পেস অকুপাইং লেশন ব্রেনের, সেরেব্রাল ইডেমা যে কারণেই হোক। এছাড়া রিডাকশন অফ দ্য ক্রেনিয়াল ভল্ট সাইজ লাইক ক্রেনিওসিনোস্টোসিস, থিকেনিং অফ স্কাল। সিএসএফ ব্লকেজের যেই কারণেই হোক, সেটার জন্য কি করবে আলটিমেটলি? এটার জন্য আলটিমেটলি হাইড্রোকেফালাস করবে, তাই তো? এইটা। এছাড়া মেনিনজাইটিস, এলিভেটেড সেন্ট্রাল ভেনাস সাইনাস প্রেসার, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, elevated CSF production, increased CSF production, idiopathic general hypertension. ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হলে প্যাপিলিওডেমা হতে পারে, ঠিক আছে, কিন্তু সুপিরিয়র সাইনাস থ্রম্বোসিসের সাথে এটা রিলেটেড না। অ্যান্টেরিয়র ইস্কেমিক রেটিনোপ্যাথি ফলস। হাইপারক্যাপনিয়া, অপটিক নিউরাইটিস, এগুলো প্যাপিলিওডেমা হবে। টোবাকোএমপ্লাভিয়া ফলস। এটা 2009 সালে আসছে, এত ইম্পর্টেন্ট না, পারলে এটা বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই একটা কোশ্চেন অনেক পুরাতন, পড়া এগুলো খুব ব্রেনের উপর চাপ তৈরি করে। ফিচার্স অফ প্যাপিলিওডেমা, এনগোর্সড রেটিনাল ভেইন। ওই যে প্যাপিলোডামা হওয়ার আগে ওই যে আর্টারিয়াল আর এইগুলা যেগুলা হয়েছে, এই ফিচার কিছুটা পাওয়া যায়। রেটিনাল ভেইনের এনগোর্স থাকতে পারে, আর্টারিওভেনাস নিপিং থাকতে পারে, তারপরে ভেনাস থিকেনিং থাকতে পারে, টর্সিসিটি অফ দ্য আর্টারি থাকতে পারে, ঠিক আছে এগুলা। এনলার্জমেন্ট অফ দ্য ফিজিওলজিক্যাল কাপ, ফলস। এটা যে অপটিক ডিস্ক, সেটার সোয়েলিং, ব্লারিং অফ দ্য ডিস্ক মার্জিন, enlargement of the blind spot, true. Reduced number of capillary, না false, বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে অপশন এ, সি, ডি ট্রু, বি এন্ড ই ফলস। ইন্ট্রাকুলার প্রেসার ইজ রিডিউসড বাই, এটার মানে আমাদের এই জায়গায় চলে আসে যে
আমরা গ্লুকোমাতে কি ড্রাগ ব্যবহার করি? একটা হচ্ছে আমরা অ্যাকুয়াস প্রোডাকশন কমায়, লাইক অকুলার বিটা ব্লকার, লাইক টিমোলোল, বিটাক্সোলোল, লেভোবিউনোলোল, কার্টিলোল। আরেকটা হচ্ছে আলফা সিলেক্টিভ অ্যাগনিস্ট, লাইক অ্যাপ্রাক্লোনিডিন, ব্রিমোনিডিন। আর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর গুলোর মধ্যে আছে অ্যাসিডোজোলামাইড, ডরজোলামাইড, ব্রিনজোলামাইড। আর ইনক্রিজ আউটফ্লো অবস্ট্রাকশনের মধ্যে কি ট্রাবিকুলার আউটফ্লো বাড়াবে কি নন সিলেক্টিভ আলফা অ্যাগনিস্ট, এপিনেফ্রিন আর ডিপিভেফ্রিন। পলিনোবায়োটিক্স এর মধ্যে পাইলোকার্পিন, ফাইসোস্টিকবিন, ইকোথায়োফেট। আর ইনক্রিজড ইভিও স্ক্লেরাল আউটফ্লো বাড়াবে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ লাইক ল্যাটানোপ্রোস্ট, বিমোটোপ্রোস্ট এবং ট্যাফ্লোপ্রোস্ট। এবার স্টেরয়েডের জন্য প্রেসার আরো বেড়ে যায়। ইমিউন সাপ্রেসিভ ড্রাগ, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, অ্যাসিডোজোলামাইড, ডরজোলামাইড। সো ট্রু। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ল্যাটানোপ্রোস্ট আর আলফা অ্যাগনিস্ট দুই গ্রুপের মধ্যেই আছে। সো সিডিই ট্রু, এবি ফলস। ড্রাগ ইউজড ইন গ্লুকোমা, একই কোশ্চিন। গ্লুকোমা ক্যান বি ট্রিটেড, একই কোশ্চিন। ইন্ট্রাকুলার প্রেসার রিডিউসড, সেম। সাবকনজাংটিভাল হেমোরেজ 2023 সালে কোশ্চিনটা আসছে। এই কজ গুলো দেখেন। সাবকনজাংটিভাল হেমোরেজ সবসময় কারণগুলো জানা যায় না, নর্মাল কারণ যেমন ভায়োলেন্ট কফিং, পাওয়ারফুল স্নিজিং, স্ট্রেনিং, ভমিটিং এসব কাজে হতে পারে। এছাড়াও আই ইনজুরি, কখন রাফলি রাবিং অফ ইউর আই, ট্রমা সাচ এস ফরেন বডি অবজেক্ট ইনজুরি টু ইউর আই, কন্টাক্ট লেন্স, এগুলোর কারণে হতে পারে। সিস্টেমিক ডিজিজও হতে পারে, লাইক ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ব্লাড থিনিং মেডিকেশন লাইক ওয়ারফারিন, অ্যাসপিরিন, ব্লাড ক্লটিং ডিসঅর্ডার। এসব ক্ষেত্রেও সাবকনজাংটিভাল হেমোরেজ হতে পারে। ইউভিআইটিস এ রেডিনিং অফ আই হবে, মানে সাবকনজাংটিভাল হেমোরেজ না। গ্লুকোমাতেও রেডেনিং অফ আই হতে পারে, সেটা সাবকনজাংটিভাল হেমোরেজ না। ডেঙ্গু, ব্লাড ডিসকেসিয়াস, ডিসক্রেসিয়াস বা হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে এই সাবকনজাংটিভাল হেমোরেজ। সিডিই ট্রু, এ এন্ড বি ফলস। অরবিটাল মেটাস্টেসিস কমনলি সিন ইন, অরবিটাল মেটাস্টেসিস সাধারণত কার্সিনোমা লাং বা কার্সিনোমা ব্রঙ্কাস, এছাড়াও রেনাল সেল কার্সিনোমা, জিআই ক্যান্সার, পার্টিকুলারলি কলোরেক্টাল ক্যান্সার, কার্সিনোমা ওভারি, এগুলা বনি মেটাস্টেসিস, অরবিটাল মেটাস্টেসিস এগুলা দেখা যায়। কার্সিনোমা প্যানক্রিয়াসে এরকম কোনো অরবিটাল মেটাস্টেসিস নাই। তো অপশন বি বাদে বাকি সবগুলাই ট্রু। এখানেও অপশন ই বাদে বাকি সবগুলাই ট্রু। কজেস অফ অপটিক অ্যাট্রফি, জুলাই 2019। কি কজ? প্রিভিয়াস অপটিক নিউরাইটিস, ইসকেমিক চেঞ্জ, লং স্ট্যান্ডিং প্যাপিলোইডেমা, optic nerve compression, trauma, degenerative like Friedreich's ataxia, এগুলা কারণে হতে পারে। দেখেন, হাইপারটেনশন, ডায়াবেটিস মালাইটাস, এটা তো অপটিক অ্যাট্রফি, এগুলা হয় না, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় এগুলো। অপটিক নিউরোনাইটিস ট্রু, লং স্ট্যান্ডিং প্যাপিলোইডেমা, ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। সিডিই ট্রু, এ এন্ড বি ফলস। অকুলার ফাইন্ডিং অফ লেপ্রোসি, ক্যাটারেক্টের সময় এই কথাটাই বলছিলাম যে কি কি হয়। দেখেন, দুইবার কোশ্চিনটা আসছে, 15 সালে, 17 সালে, আবার এমন হতে পারে 25 সালেও আসতে পারে। তো দেখেন কি হয়। আইলিডস থেকে কি চেঞ্জ পাওয়া যায়? ম্যাডারোসিস, লস অফ আইল্যাশেস, ব্লেফারোক্যালেসিস, নোডিউস, একট্রোপিয়ন, এন্ট্রোপিয়ন, লেগোপথ্যালমোস, রিডিউস ব্লিঙ্কিং, ট্রাইকিয়াসিস, কর্নিয়াতে থিকেন কর্নিয়াল নার্ভ, সুপারফিশিয়াল স্ট্রমাল কেরাটাইটিস, কর্নিয়াল অ্যানাস্থেসিয়া, প্যানাস, এক্সপোজার কেরাটোপ্যাথি, ইন্টারস্টিশিয়াল কেরাটোপ্যাথি, ব্যান্ড শেপ কেরাটোপ্যাথি, কর্নিয়াল লেপ্রোমা, আইরিশে অ্যাকিউট আইরাইটিস, এই যে সাইনিকিয়া, গ্লুকোমা, ক্যাটারাক্ট, এই যে সেকেন্ডারি ক্যাটারাক্ট হয়, হ্যাঁ। সেক্লুসিও পিপিলি, ক্রনিক আইরাইটিস, আইরিশ পার্লস, অ্যাট্রফি, মিওসিস, কারেক্টোকোপিয়া, পলিক্রোডিয়া, সেকেন্ডারি ক্যাটারাক্ট, আইরিশ লেপ্রোমা, লস অফ অ্যাকোমোডেশন, হাইপোটোনিয়া, তারপরে এপিস্ক্লেরাইটিস, ক্লেরাইটিস, নোডিউস, স্টাফাইলোমা, ক্যাটারাক্ট, পেরিফেরাল করোইডাল লেশন, রেটিনাল ভাস্কুলারিটিস, প্যাপিলাইটিস, অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। এই চেঞ্জ গুলো হয় অকুলার ফাইন্ডিংস এ লেপ্রোসি। রেজিস্ট আইসিপি হয় না, ক্যাটারাক্ট হয়, ইউভিআইটিস হয়, ব্লেফারোক্যালাইটিস হয়, ব্লেফারোস্পাজম হয়, রিডিউস কর্নিয়াস সেন্সেশন মানে কর্নিয়াল অ্যানাস্থেসিয়া হয়। তো
সো বিসিই ট্রু, এ এন্ড ডি ফলস। এখানে প্যাপিলোইডেমা হয় না, ক্যাটারেক্ট হয়, ইউভিআইটিস হয়, বেভারেজ প্রবলেম হয় না, কর্নিয়াল সেন্সেশন লস অ্যানাস্থেসিয়া হয়। সো এখানেও বিসিই ট্রু, এ এন্ড ডি ফলস। সিস্টেমিক কজ অফ ইউভিআইটিস, এটার অনেকগুলা কজ গুলোর মধ্যে আছে। তার মধ্যে ডায়াবেটিস, এসএলই, তারপরে আরো কানেকটিভ টিস্যু ডিজিজ লাইক জুভেনাল ক্রনিক আর্থাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, টিউবারকুলোসিসকেও কোনো কোনো জায়গায় সিস্টেমিক কজের মধ্যে ইনক্লুডেড করেছে। ঠিক আছে, আমরা যে টিউবারকুলার করোইডাইটিস, রেটিনাইটিস এই জায়গাগুলো তো বললাম, এগুলো তো লোকাল কজ। এছাড়া সিস্টেমিক অনেক কারণের মধ্যেও ইনক্লুড করেছে। কিন্তু যেহেতু আমরা টিউবারকুলোসিসের ডিরেক্ট ইনফেকশন দিয়ে লোকাল কজের মধ্যেইটাই বেশি পাই, তো আমরা লোকাল কজ হিসেবেই মানে দেওয়ার অ্যান্সার দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, আমি অনলাইনে একটা জায়গায় দেখলাম যে টিউবারকুলোসিস কেও তারা দিয়েছে, কিন্তু বইয়ের মধ্যে টিউবারকুলোসিস কে সিস্টেমিক কজ অফ ইউটিআইটিস দেয় নাই, লোকাল কজের মধ্যে দিয়েছে। যে করোইডাইটিস, ইউভিআইটিস এইসব জায়গায় আছে, ওই ডিরেক্ট অথবা হাইপার সেন্সিটিভ রিয়াকশনের মাধ্যমে ইনভলভ করতে পারে। সিস্টেমিক এর মধ্যে কোলাজেন ডিজিজ গুলাই মেইন, ডায়াবেটিস। তাহলে বি, ডি, ই ট্রু, এ আর সি ফলস। থালমিয়া কজ বাই হার্পিস সিমপ্লেক্স। হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 দিয়া হয়। ঠিক আছে, অন্যান্য যে গনোরিয়া টনোরিয়া যে কজই হয়, মানে বার্থ ক্যানাল থেকে বাচ্চার চোখে ইনফেকশন, সেটাই আর কি। ইনকিউবেশন পিরিয়ড অফ গনোকক্কাল ইজ 2 to 4 hours। এটা ফলস, 24 hours। এখন আসলে এই অপশনটা নিয়ে একটা আমার একটা অবজারভেশন আছে, যে আমরা আসলে কোশ্চিনটাকে টু মাঝে হাইফেন 4 আওয়ার্স পেয়েছি। তো অপশনে যদি এরকমই থাকে যে 2 to 4 আওয়ার্স, তাহলে ফলস হবে, কারণ অ্যাকচুয়ালি ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স। আর যদি অপশনে 24 আওয়ার্সটাই সঠিক থাকে, তাহলে সেটা ট্রু হবে। ঠিক আছে, inclusion conjunctivitis usually seen in second week of life. So true, maybe associated with pneumonitis, true, is a notifiable disease, true, কারণ এগুলা আলটিমেটলি এর সাথে ব্লাইন্ডনেস এর সম্পর্ক আছে। সো অপশন বি এখানে ফলস, বাকি সবগুলো অপশনই ট্রু। লিড রিট্রাকশন অকার্স ইন, হর্নার সিনড্রোমে লিড রিট্রাকশন হয় না, টোসিস হয়। সিম্প্যাথেটিক ওভার অ্যাকশন, এটা কোথায় হয়? গ্রেভসে। ডিসথাইরয়েড, গ্রেভ ওয়ান অফ ডিসথাইরয়েড, সো ট্রু। ডর্সাল মিড ব্রেন সিনড্রোম, ডিমাইলিনেশন, এগুলো তো সব লিটোসিস হয়, লিট্রাকশন হবে না। সো বি এন্ড সি ট্রু, এ ডি ই ফলস। ফলোইং আর অপথ্যালমিক ফিচার অফ থাইরয়েড ডিজিজ, ডিপ্লোপিয়া, রিড রিট্রাকশন, প্রোপটোসিস, এগুলো থাকে গ্রেভ ডিজিজের। রেটিনাল হেমোরেজ, ক্যাটারাক্ট, এগুলো গ্রেভ ডিজিজের কোনো ফিচার না। বিসিডি ট্রু, এই ফলস। পপুলার ইফেক্ট অফ কর্টিকোস্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড দিলে দেখেন কি কি ইফেক্ট হয়। গ্লুকোমা, ওই যে আগের বলেছিলাম যে রেইজ প্রেশার হলে ওই যে ইন্টারকুলার প্রেশার যে বাড়ায়, সেখানে কিন্তু স্টেরয়েডের রোল আছে, প্রেশার বাড়ায়। ক্যাটারাক্ট, ড্রাই আই, টোসিস, অ্যাক্টিভেশন অফ ইনফেকশন, এলিভেটেড ইন্টারক্রেনিয়াল প্রেশার, ইন্টারকুলার প্রেশার, প্যাপিলোইডেমা, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, এগুলো হচ্ছে অকুলার ইফেক্ট অফ কর্টিকোস্টেরয়েড। দেখেন ইনক্রিজ ইন্টারকুলার প্রেশার, ক্যাটারাক্ট, ট্রু। কর্নিয়াল নিওভাস্কুলারাইজেশন, ফলস। কনস্ট্রাকশন অফ পিউপিল, ফলস। এটা ওসিস, ওসিস করে। এটা আই শেষ, ওয়ান অফ দা লার্জ টপিক আজকের শেষ করলাম। ইএনটিতেও রিপিটেশন অফ কোশ্চিন আছে, হয়তো দ্রুতই শেষ হয়ে যাবে। থাইরয়েড লিম্ফোমা, 24 সালের কোশ্চিন। কোথায় আছে? আহ এটা ডেভিডসনেও আছে, অথবা আমাদের এখানে যে কোশ্চিনটা দিয়েছে, এই কোশ্চিনটা আসলে এসআরবি ম্যানুয়াল যদি আপনি খুলেন, লাইন বাই লাইন এই কথাটাই লেখা আছে। যে কয়েকটা অপশন এখানে আছে, কোথায় আছে? এসআরবি ম্যানুয়ালস। লাইনগুলো দেখেন, যে
lymphoma. These two conditions difficult to distinguish, but distinct cytologically, histologically. Patient usually over যেহেতু মানে একই রকম কাছাকাছি এই জন্য একসাথে 60 of years of age, present with rapid thyroid enlargement over 2 to 3 months. Water is hard. There may be stridor due to tracheal compression, hoarseness of voice due to recurrent laryngeal nerve palsy. No effective treatment of anaplastic, but surgery and chemotherapy may be considered in some circumstances. Patient medical survival was only 7 months. Lymphoma, progressive lymphoma, which may arise from pre-existing Hashimoto thyroidosis, better with median survival rate হচ্ছে কত 9 years. 98 tumors of non-Hodgkin, 98% হচ্ছে non-Hodgkin lymphoma, usually diffuse large B cell subtype. Treatment with combination with chemotherapy and external beam radiotherapy. দেখেন non B cell non-Hodgkin, true. More common in male, না এগুলা সব ফিমেলে কমন। is seen in age of 30 to 44, false, এগুলা 60 এর উপরে। প্রেজেন্ট লাইক অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা। আর দুটাকে সেপারেট করার কোনো উপায় নাই, আপনি ওই যে হিস্টোলজিক্যাল এটাকে আলাদা করবেন। ইজ এ স্লো গ্লোয়িং টিউমার, ফলস, এটা 2 থেকে 3 মাসের মধ্যে একদম থাইরয়েডকে ইংলাজমেন্ট করে দিবে। সো এ এন্ড ডি ট্রু, বিসিই ফলস। আবার এসআরবি ম্যানুয়াল খুললেই এই যে 4-5টা লাইন আছে দেখুন, এগুলা সরাসরি এসআরবি ম্যানুয়ালে এই কথাগুলোই লেখা আছে। পেরিটনসিয়াল অ্যাবসেস 2024 সালের কোশ্চেন গুলা বলছি আর কি। কমন ইন চিলড্রেন, টনসিলের সমস্ত রোগ বাচ্চাদের ক্ষেত্রে কমন। ফাউন্ড উইথ ডিসফেসিয়া, ট্রু। Usually is found with low grade temperature, false. High grade temperature, abscess. Is thick and muffled speech, true. Is found with mark congestion. Mark congestion না, এখানে আসলে আহ সাদা একটা হেড হয়ে থাকে, জাস্ট ওখানে একটা টাপ দিলেই পড়ায় আসে, সাকশন দিয়ে বের করে নিয়ে আসতে হয়। ঠিক আছে, তাহলে এখানে এ বি ডি ট্রু, সি এন্ড ই ফলস। ট্রাকিওস্টমি উইল রিডিউস ভাইটাল ক্যাপাসিটি, লাং ক্যাপাসিটি কিছুই কমাবে না। এটা অ্যানাটমিক্যাল ডেড স্পেস কমায়, মানে অ্যানাটমিক্যাল ডেড স্পেস কমায়, টোটাল ডেড স্পেস কমায়, ফিজিওলজিক্যাল ডেড স্পেস কমায় না। এয়ারওয়ে রেজিস্ট্যান্স কমায়, ঠিক আছে। ডিনামিক লাং কম্প্রেস কোনো ইফেক্ট নাই, আসলে কমায় কি দেখেন, অ্যানাটমিক্যাল ডেড স্পেস। The work on breathing is reduced, ঠিক আছে। alveolar ventilation increase, level of sedation এগুলা আর কি। সো এখানে অপশন এ ডি টাই শুধুমাত্র, বাকি সবগুলো ফলস। এসবি টাইপ কোশ্চিন। A 30-year-old female singer lost fine tuning of her voice following hemithyroidectomy. Solitary thyroid nodule. Injury to which of the following nerve is responsible for disability? এর আগেও কোন ক্লাসে আমি এটা নিয়ে কথা বলছিলাম, লাস্ট এরিয়া সিরিজ ক্লাসেই, যে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ বা এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা সুপিরিয়র থাইরয়েড আর্টারির কাছাকাছি থাকে, সেটা ইনজুরি হওয়ার কারণে ভয়েসের টোন নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবং এটা ক্রিকোথাইরয়েড মাসলে সাপ্লাই করে। ক্রিকোথাইরয়েডের কাজ হচ্ছে ভয়েসের টোনটা মেনটেন করা। এটার অ্যান্সার হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর বাকি অন্য যতগুলো মাসেল আছে সবগুলো সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনফিরিয়র থাইরয়েড আর্টারির কাছাকাছি থাকে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হলে হর্সনেস অফ ভয়েস। এবং এই দুইটা সিনারিও পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এবার যেখানে 24-এ যেহেতু এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ছিল, 25-এ হয়তো এটা মোস্ট প্রবাবলি 24-এরই কোশ্চিন, তাহলে 25-এ হয়তো দেখবেন যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি ফিচার দিয়ে দিয়ে দিয়েছে এইরকম। স্ট্রাকচার কনসার্নড উইথ হিয়ারিং, কি কি হিয়ারিং এর সাথে? মিডল ইয়ার, মিডল ইয়ারের সাথে যে বোনস মাসল গুলো আছে অবশ্যই সাথে রিলেটেড, ট্রু। সেমি সার্কুলার ক্যানাল, এটা আমাদের হিয়ারিং এর সাথে রিলেটেড না, এটা আমাদের মেইনটেনেন্স অফ ইকুইলিব্রিয়াম এর সাথে রিলেটেড। ইউট্রিকো সেকিউলো তাই, সো ট্রু। এটা এই দুইটা ফলস। এক্সটার্নাল ইয়ার একই ভাবে সাউন্ড আসছে, এটা রিসিভ করছে, এক্সটার্নাল ইয়ার ইম্পর্টেন্ট, কক্লিয়া ইম্পর্টেন্ট। সো অপশন এ ডি ই ট্রু, বি এন্ড সি ফলস। হেয়ার সেল অফ দ্য সেমিসার্কুলার ক্যানাল স্টিমুলেটেড বাই, এই যে হেয়ার সেল, এইটা সেমি সার্কুলার
ক্যানালের মধ্যে সেমিসার্কুলার যে ডাক্ট থাকে সেখানে স্যাকিউল ইউট্রিকল সেখানে হেয়ার সেল থাকে, ককলিয়ার ডাক্টের মধ্যেও হেয়ার সেল থাকে। এর মধ্যে ককলিয়ার ডাক্টের মধ্যে যে হেয়ার সেল থাকে সেগুলো সেন্সরি সেল, আমাদের অডিটরি ইম্পালসটা আমাদের ব্রেনে নিয়ে যে আমরা শুনতে সহায়তা করে। আর স্যাকিউল ইউট্রিকল এগুলো আমাদের হরাইজন্টাল এবং ভার্টিকাল আমাদের মুভমেন্টের সময় স্টিমুলেটেড হয় এবং আমাদের পশ্চার ইকুইলিব্রিয়াম মেনটেন করে। আর সেমিসার্কুলার ক্যানালের মধ্যে সেমিসার্কুলার ডাক্টের মধ্যে যেটা হেয়ার সেল থাকে এইটা আমাদের রোটেশনাল অ্যাক্সিলারেশন। আর রোটেশনাল অ্যাক্সিলারেশন মানে কি, যে সময়ের সাথে সাথে বেগ যখন বৃদ্ধি পায়। সো রোটেশনের কনস্ট্যান্ট ভেলোসিটি মানে এখানে অ্যাক্সিলারেশন জিরো, আর রোটেশনাল অ্যাক্সিলারেশন মানে এখানে ভেলোসিটি ক্রমে ক্রমে বাড়ছে। সো এই রোটেশনাল অ্যাক্সিলারেশনে শুধুমাত্র হেয়ার সেল গুলো অ্যাক্টিভেটেড হয়, ডিসিলারেশন বা কনস্ট্যান্ট ভেলোসিটির সাথে এর কোনো স্টিমুলেটেড হবে না। আর লিনিয়ার অ্যাক্সিলারেশন স্যাকিউল ভেট্রিকো এগুলোর মধ্যে যে ইউট্রিকলের মধ্যে যে হেয়ার সেল থাকে সেগুলো চেঞ্জেস। গ্র্যাভিটেশনাল পুল ভেট্রিক ইয়ারটা আর কি ইউট্রিকলেরটার সাথে। সো এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। এবং দেখেন 19, 17, 16, 14 চারবারে কোশ্চিন আসছে। এই কোশ্চিনের রেফারেন্স কি? এই কোশ্চিনের রেফারেন্স হচ্ছে রোড্ডি। এবং খুব সম্ভাবনা আছে সামনের পরীক্ষায় দেখেন এটা এসবি আকারে আসতে, কারণ অ্যান্সার কি একটাই। এসবি এর জন্য এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। এফসিপিএস এর এসবি আসার হিস্ট্রি আছে এটাতে। একই কোশ্চিন ডিপ্লোমাতে আসছে। কজেস অফ অটালজিয়া, লোকাল, রেফার্ড। কারণ কজেস অফ অটালজিয়া এভাবে কোশ্চিন আসছে, আবার কজেস অফ রেফার্ড কজ অফ অটালজিয়া এভাবে কোশ্চিন আসছে, সেজন্য আলাদা আলাদা করে পড়া ভালো। তবে পিএল ধিঙ্গার মধ্যে রেফার্ড কজের মধ্যে কোন কোন নার্ভ ইনভলভমেন্ট হওয়ার জন্য এটা আছে, ওইটা পড়লে যে বেশি ভালো ব্যাপারটা তা না, অত ইনফরমেশন আলাদা করে মনে রাখা কঠিন। তো এভাবে পড়াটা আমার কাছে মনে হয়েছে যে ভালো, অত কোন নার্ভ দিয়ে ইনভলভ হয়েছে জানার থেকে শুধু রেফার্ড আর লোকাল জানো। লোকালের মধ্যে ফারাঙ্কল বা ফারাঙ্কোলাইটিস, পেরিকন্ড্রাইটিস, অটাইটিস এক্সটার্না, ইম্প্যাক্টেড ওয়াক্স অ্যান্ড ফরেন বডি, অ্যাকিউট অটাইটিস মিডিয়া উইথ মাস্টার্ডাইটিস, আনসেফ ভ্যারাইটি অফ সিএসওএম মানে সিএসওএম উইথ কোলেস্টিয়াটোমা, ট্রমা, ম্যালিগনেন্সি, এলংগেটেড স্টেলেট প্রসেস। রেফার্ড কজের মধ্যে রয়েছে সার্ভাইকাল স্পাইন লেশন, সাইনোসাইটিস, কার্সিনোমা অফ হাইপোফ্যারিংস, ডিজিজ অফ টনসিল, salivary gland tumor, disease of base of the tongue like cancer, temporomandibular joint arthritis, disease of pharynx, larynx of sinus, malignancy of nose. Cervical spondylitis, referred cause, mastoiditis, sinusitis, এগুলো সব referred cause. Elongated staphylococcus, local cause. Cervical রিবে অটালজিয়া কখনো হয়, ঠিক আছে। সো অপশন এ বি সি ডি ট্রু, ই হচ্ছে এখানে ফলস। এই যে এখানে দেখেন, এই যে নাইন্থ ক্রেনিয়াল নার্ভ দিয়ে কোথায় ব্যথা, 10th দিয়ে কোথায় ব্যথা, C2, C3 দিয়ে কোথায় কোন কারণে হয়, ঠিক আছে। এইগুলোর কারণে হতে পারে, বাট যেটা আছে এই যে ফিফথ ক্রেনিয়াল নার্ভ দিয়ে, আমার মনে হয় যে এই বক্সটা চাইলে পড়তে পারেন। এটা সোজা, আমার কাছে এটা সোজা লাগে। আর এইটাতে আলাদা করে পড়তে বসলে, কারণ পরীক্ষায় এভাবে কোশ্চিন আপনার হবে না যে ফিফথ ক্রেনিয়াল নার্ভ দিয়ে কোথায় রেফার্ড কজ হয়, এভাবে আপনার পরীক্ষায় কোশ্চিন হবে না। সো এইভাবে কষ্ট করে পড়ার দরকারও নেই। কজ অফ ইয়ারেক একই কোশ্চিন, এই যে ফারাঙ্কুলোসিস, অ্যাকিউট অটাইটিস মিডিয়া। আর ক্রনিক অটাইটিস মিডিয়া সাধারণত কোনো পেইন হয় না যদি না আনসেফ ভ্যারাইটি হয়, এই জন্য এটা ফলস দেওয়া। অটোস্ক্লেরোসিস অ্যাকুস্টিক নিউমোনিয়াতে কানে ব্যথা হয় না, ঠিক আছে। কজেস অফ রেফার্ড অটালজিয়া, কার্সিনোমা হাইপোফ্যারিংস ট্রু, পেপটিক আলসার ফলস, অ্যাকিউট টনসিলাইটিস ট্রু, টনসিলার ডিজিজ যে এক্টোপিক সালাইভারি গ্ল্যান্ড টিউমার লাইক প্যারাফিনজিয়াসিস ট্রু, কার্সিনোমা বেস অফ দ্য ট্রাঙ্ক ট্রু। তাহলে বি হচ্ছে ফলস, বাকি চারটাই ট্রু। অটালজিয়া আর বলছি না, একই কথা। কন্ডাক্টিভ অফ কজেস অফ কন্ডাক্টিভ হিয়ারিং লস, ইনফিনিটি স্টার। হিয়ারিং লসের কন্ডাক্টিভ হোক আর সেন্সরি নিউরাল হিয়ারিং লস হোক, এইটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার কলমের কতগুলো কালি আছে, এই দুটো কজের বাইরে পড়েন। কজেস ইম্প্যাক্টেড ওয়ার্কস, আমরা কজ গুলো একটু যদি দেখি, দেখেন
সেন্সরি নিউরাল। আচ্ছা, কন্ডাক্টিভ হিয়ারিং লসের কথা সোজা মনে রাখেন যে এক্সটার্নাল লেয়ার আর মিডিল লেয়ারের যে লেশন গুলা, সাধারণত এগুলা হচ্ছে কন্ডাক্টিভ হিয়ারিং লসের সাথে যেরকম ইম্প্যাক্টেড ওয়াক্স। ঠিক আছে। অটোস্ক্লেরোসিস কি? এটা হচ্ছে ফুট প্লেট অফ স্টেপিসের ফিক্সেশন হয়ে যাওয়া। মিডিল, এটা তাহলে কি, মিডিল ইয়ারে, এটা হচ্ছে কন্ডাক্টিভ। আর মিনিয়াস ডিজিজ, ভেস্টিবুলার সোনোমা, ভেস্টিবুলার নিউরোনাইটিস, এটা ইনার ইয়ার এবং তার নার্ভের সাথে রিলেটেড। এটা সেন্সরি নিউরাল হিয়ারিং লস এর সাথে কজ। তাহলে এ এন্ড সি ট্রু, বিডিই ফলস। মিনিয়াস ডিজিজ সেন্সরি নিউরাল, সো ট্রু। অটোস্ক্লেরোসিস মিডিল ইয়ারে, এটা কন্ডাক্টিভ। প্রেসবায়োকোসিস, এটা বয়সের সাথে কানের সম্পর্ক, এটা সেন্সরি নিউরাল। অটাইটিস মিডিয়া, এটা কন্ডাক্টিভ। মেনিনজাইটিসে কোনো হেয়ারিং লসই নাই, এই জন্য এটা ফলস। তো এসি ট্রু, বিডিই ফলস। সেন্সোরিয়াল হিয়ারিং লস। ক্রনিক সাপারেটিভ অটাইটিস মিডিয়া, এটাতে সাধারণত হিয়ারিং লস হয় না, হলেও কন্ডাক্টিভ। অটাইটিস মিডিয়া একই কথা, অটোস্প্লেন কন্ডাক্টিভ, মিনিয়ার্স এবং প্রেসবায়োকুসিস সেন্সরি নিউরাল। ডিই ট্রু, এবিসি ফলস। এই সেন্সরি নিউরাল কন্ডাক্টিভ ডিফারেন্সের কোশ্চিন দেখলে দেখা যাবে যে প্রিভিয়াস এই ডিপ্লোমা, এমফিল, রেসিডেন্সি মিলে 15টা মনে হয় কোশ্চিন আছে বা তার বেশি। অটাইটিস মিডিয়া, অ্যাকোস্টিক নিউরোমিনিয়াস ডিজিজ, আর প্রেসবায়োকুসিস সেন্সরি নিউরাল। অটাইটিস মিডিয়া, অটোস্ক্লেরোসিস কন্ডাক্টিভ, লেডি ট্রু। অটোটক্সিক ড্রাগ, অটোটক্সিক ড্রাগ গুলা কি করে? সেন্সরি নিউরাল হিয়ারিং লস করে। তো সেই ড্রাগ গুলা কি? অ্যামাইনোগ্লাইকোসাইডস গ্রুপ। অ্যামাইনোগ্লাইকোসাইডস গ্রুপ। তারপর হচ্ছে কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ লাইক সিসপ্লাটিন। তারপরে লুপ ডায়োটিক্স এর মধ্যে ফ্রুসিমাইড, ইথাক্রাইনিক অ্যাসিড, মোটেনাইন। তারপরে কিছু ড্রাগ আছে, ও অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, হাইড্রোক্সিক্লোরোকুইন, কুইনিন, এই ড্রাগ গুলা। এছাড়াও অ্যাম্পিসিলিন, ডেসফেরোক্সামিন, এরকম আরো কিছু ড্রাগ আছে, লিস্ট আছে লম্বা, শিটে সেগুলা থেকে দেখে নিবেন। তাহলে আমরা এখানে যদি দেখি, স্ট্রেপ্টোমাইসিন অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের, সো ট্রু। অ্যামোক্সিসিলিন না, অ্যাম্পিসিলিন অটোটক্সিক ড্রাগ, সো ফলস। লুপ ডায়োটিক্স এর মধ্যে ফ্রুসিমাইড, ট্রু। অ্যান্টিহিস্টামিন অটোটক্সিক না। অ্যান্টি ক্যান্সার ড্রাগ সিসপ্লাটিন গ্রুপ, এই অটোটক্সিক ড্রাগ। সো এখানে অপশন এ, সি, ই ট্রু, বি এন্ড ডি ফলস। সেন্সিওনিউরাল, মিনিয়ার্স, প্রেসবায়োকুসিস, মিজেলস, এ সি ডি ট্রু, আর বি এন্ড ই কন্ডাক্টিভ ডিফনেস। এই যে এইখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা নিয়ে অনেক সময় কনফিউশন একটা স্টেমে। কমন কজেস অফ কন্ডাক্টিভ হিয়ারিং লস ইন চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে বলছে। ঠিক আছে। তো ওই কানের ইনফেকশন লাইক অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন বাচ্চাদের হয়। অ্যাকিউট অটাইটিস মিডিয়া, ইম্প্যাক্টেড ওয়াক্স, কনজেনিটাল কোলেস্টিয়াটোমা। কনজেনিটাল কজ তো অবশ্যই বাচ্চাদের হবে। কিন্তু অটোস্ক্লেরোসিস একটা কন্ডাক্টিভ হিয়ারিং লসের কজ, বাট এটা বাচ্চাদের হয় না। কত বছর বয়সে হয়? 20 থেকে 40 বছর বয়সে। এই জন্য অটোস্ক্লেরোসিস ফলস। আর বাকি সবগুলা কজই এখানে আসলে কন্ডাক্টিভ হিয়ারিং লসের কজ, এক্সেপ্ট অটোস্ক্লেরোসিস যেটা আসলে বাচ্চাদের হয় না, অ্যাডাল্টে হয়। এই জন্যই অপশন বিটা হচ্ছে ফলস। তো অ্যান্সার করার সময় এই যে এরকম খেয়াল রাখবেন যে হঠাৎ করে আবার এখানে কোনো একটা টুইস্ট দিয়ে দিছে কিনা, যে চিলড্রেন দিয়ে একটা অপশন কিন্তু ফলস করাই দিছে। তো এইসব সোজা কোন কোশ্চিনে একটা অপশনও ভুল করা যাবে না। কজেস অফ কন্ডাক্টিভ ডিফনেস আর একই কোশ্চিন, সাপোর্টিভ অটিস মিডিয়া, অটিস মিডিয়া, স্ক্লেরোসিস, আর্টিস ভাইকুস, মিনিয়াস ডিজিজ। এখানে এই কোশ্চিনে শেষ হচ্ছে। ইন দ্য মিডিল ইয়ার, ডিস্ট্রাকশন অফ অডিটরি স্কিল অ্যাবলিশ হিয়ারিং, ফলস। অডিটরি অসিকল যদি ডিস্ট্রাকশন হয়, তাহলে আমার এয়ার কন্ডাকশন আমি কম শুনতে পাবো, বাট আমার বনি কন্ডাকশন দিয়ে আমি শুনতে পাবো। ফলে একবারেই আমি যে হিয়ারিং লস হয়ে যাবে, ব্যাপারটা এমন হবে না।
প্যারালাইসিস অফ দ্য অডিটরি মাসল মেক্স সাউন্ড মোর ফেইন্ট, এটাও ফলস। অডিটরি মাসল প্যারালাইসিস হওয়ার কারণে সাউন্ডটা ফেইন্ট হবে না, কারণ ওটা শার্প হবে, তীক্ষ্ণ লাগবে, বরং আরো মানে বাইরে কোনো সাউন্ডে যে সে সহ্য করতে পারবে। ঠিক আছে। Immobilization of the foot plate of stapes causes greater deafness than removal of the ossicle. True. তার মানে কি, মানে কন্ডাক্টিভ হিয়ারিং লস যদি করেন, মানে যদি ফুট প্লেট অফ স্টেপিস ফিক্স হয়ে যায়, মানে অটোস্ক্লেরোসিস হয়, আর আপনি যদি অসিকল গুলোকে রিমুভ করে দেন, তাহলে অসিকল গুলো রিমুভ করাতে আপনার যে ধরনের ডেফনেস হবে, অটোস্ক্লেরোসিস তার থেকে বেশি কন্ডাক্টিভ ডেফনেস হয়। এটা বলেছে ট্রু। এয়ার প্রেশার ইজ নর্মালি অ্যাটমসফেরিক প্রেশার। ট্রু। দ্য রাউন্ড উইন্ডো মুভস রেসিপ্রোকালি উইথ দ্য ওভাল উইন্ডো। ট্রু। তাহলে এখানে অপশন সি ডি ই ট্রু, এ এন্ড বি ফলস। 13 সালে আসছে, আবার পরে আর একটা কোশ্চিন আসছে 11 সালে মোস্ট প্রবাবলি। কন্ডাক্টিভ হিয়ারিং লস, ল্যাবরিনথাইটিসে কোনো হিয়ারিং লসই হয় না। সেক্রেটরি অডিটিস মিডিয়া ট্রু, অটোস্ক্লেরোসিস ট্রু। আর নয়েজ ইন্ডিউস হিয়ারিং লস সেন্সরি নিউরাল, তাহলে এখানে আমাদের অপশন বি সি ট্রু, এডিই ফলস। অটোস্ক্লেরোসিস, ফিক্সেশন অফ স্টেপিস ফুট প্লেট, ইয়াঙ্গার ফিমেল 20 থেকে 40, ফিমেলে মোর কমন, মেলেও হয়। হিয়ারিং লস ইজ মোর বাট স্পিচ ইজ গুড। ঠিক আছে, কারণ ওই যে বাচ্চাদের যে এটা সাধারণত হয় না, অ্যাডাল্টে হয়, এর জন্য তার স্পিচ গুড থাকে। কমনলি ইনভলভ বোথ আই। ইন টিম্পানোগ্রাম দ্য কমপ্লায়েন্স ইজ লো। ট্রু। ঠিক আছে। এই যে পেশেন্ট হিয়ার্স বেটার ইন দ্য নয়েজি প্লেস। মোর সবচেয়ে বেশি হচ্ছে বায়োল্যাটারালি হয়। ইনসাইডিয়াস হিয়ারিং লস, পেশেন্ট স্পিক্স ভেরি সফট কোয়াইট স্পোকেন। অটোজোমাল ডোমিনেন্ট, হ্যাঁ, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফিমেলের ডাবল মেলের থেকে। অ্যানকাইলোসিং বা ফিক্সেশন অফ দ্য ফুট প্লেট অফ স্টেপিস অ্যান্ড মেলিয়াস অলসো। ঠিক আছে। এই যে আমার এখানে ড্রাগ, অটোটক্সিক ড্রাগের একটা লিস্ট আছে। ডায়োটিক্স, অ্যান্টিম্যালেরিয়া, সাইটোটক্সিক ড্রাগ, অ্যানালজেসিক্স এর মধ্যে এরা chemicals, miscellaneous erythromycin, ampicillin, propranolol, thiopropyl, desparexam, ইম্পর্টেন্ট। রেজোনেন্সে কোশ্চিন ব্যাংক এবং শিল্ডের মধ্যে এই বক্স আছে, দেখে নিবেন। এই হিয়ারিং লস কোশ্চিনটা শেষই হচ্ছে না। এই যে দেখেন, কনজেনিটাল কজ, মিয়াটাল অ্যাট্রেসিয়া, ফিক্সেশন অফ স্টেপিস ফুট প্লেট, ফিক্সেশন অফ মেলিয়াস হেড, অসিকুলার ডিসকন্টিনিউটি, কনজেনিটাল কোলেস্টিয়াটোমা। অ্যাকোয়ার্ড কজের মধ্যে এক্সটার্নাল এনি অবস্ট্রাকশন অফ দ্য কেয়ার, ওয়াক্স, ফরেন বডি, ফারাঙ্কল, অ্যাকুইড ইনফ্লামেটরি সোয়েলিং, তারপর বিনাইন নন ম্যালিগনেন্ট টিউমার অর অ্যাট্রেসিয়া অফ দ্য ক্যানাল, মিডল ইয়ারে পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, traumatic or infective, fluid in the middle ear like otitis media, SARS, otitis media, hemotympanum, mass in middle ear, benign malignant tumor, disruption of the ossicle, trauma, ossicular chain, chronic subaortic media with cholesteatoma, fixation, otosclerosis, tympanosclerosis, adhesive otitis media, eustachian tube block হলে এরকম হতে পারে, retracted tympanic membrane, serous otitis media, এগুলো হলে হতে পারে। এসওএম, ব্যাকটেরিয়া রেসপন্সিবল ফর অ্যাকুটাইটিস মিডিয়া, এই যে দেখেন মোস্ট কমন স্টেপ্টোকক্কাস, হেমোফিলাস, মোরাক্সেলা, হেমোলাইটিক স্টেটোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজিস, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, সিউডোমোনাস, ইকোলাই, ব্যাক্টেরয়েডস, প্রোটিয়াস, সবাই। সো আলটিমেটলি এই যে সবাই ট্রু। হ্যাঁ, এখানে কোশ্চিনটা কারেকশন হবে, কারেকশন সবাই ট্রু। সবাই ট্রু হবে। কমপ্লিকেশন অফ ক্রনিক সাপোর্টিভ অটিটিস মিডিয়া, আরেকটি ইনফিনিটি স্টার টপিক, যেটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এই যে কমপ্লিকেশন অফ সিএসওএম, এক্সট্রাক্রেনিয়াল। এক্সট্রাক্রেনিয়ালের আরেকটা নাম হচ্ছে ইন্ট্রাটেম্পোরাল, মানে এক্সট্রাক্রেনিয়ালটা ইন্টারটেম্পোরাল পার্টের মধ্যে এটা হয়। ফিশিয়াল নার্ভ পালসি, মাস্টার্ড অ্যাবসেস, অ্যাকিউট ল্যাবরিনথাইটিস, পোস্ট অরিকুলার অ্যাবসেস, জাইগোমেটিক অ্যাবসেস, ভন বেজলস অ্যাবসেস, ফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, অস্টিওমাইলাইটিস টেম্পোরাল বোন, পেট্রোসাইটিস। ইন্ট্রাক্রেনিয়ালের মধ্যে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, অটাইটিক হাইড্রোকেফালাস, ল্যাটারাল সিগময়েড সাইনাস কম্প্রেসিস, extradural subdural abscess, subdural empyema, cerebral or cerebellar abscess, infinity star topic. The complication of otitis media ভাগ করা নাই। ফিশিয়াল পালসি, অরবিটে সেলুলাইটিস তো অরবিটে, আর এখানে তো কান আলাদা জায়গায়। মেনিনজাইটিস,
Blindness false, cerebral abscess true. ACE true, B and D false. Brain abscess true, facial nerve palsy false, labyrinthitis কি বলেছে যে ইন্ট্রাক্রেনিয়াল, ব্রেইন অ্যাবসেস। ফেসিয়াল নার্ভ পালসি ল্যাবিরিনথাইটিস হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল, meningitis intracranial, otitic hydrocephalus intracranial. So ADE true, BC false. টিউবারকুলাস অটাইটিস মিডিয়া কেমন হয় সাধারণত? টিউবারকুলাস অটাইটিস মিডিয়া থাকে ফিভার, টিবির যেরকম ফিভার, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট সোয়েট, মাল্টিপল পারফোরেশন অফ টেম্পোরিক মেমব্রেন। এখানে সিক্রেশন থাকে, হাউল স্মেলিং, ইয়ার ডিসচার্জ, পেইনলেস, পেল গ্রানুলেশন। ইয়ারেক থাকবে, থাকে না, ইয়ারেক থাকে না, পেইনলেস। ফিভার থাকবে, মাল্টিপল পারফোরেশন থাকবে, পেল গ্রানুলেশন থাকবে। স্কিন অডরলেস ডিসচার্জ ফলস, ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে। তো বিসিডি ট্রু, এ ই ফলস। কমপ্লিকেশন কি বলেছে? ক্রনিক ভাগ করো নাই। ফেসিয়াল নার্ভ পালসি ট্রু, মেস্টার অ্যাবসেস ট্রু, ল্যাবরিনথাইটিস, ব্রেন অ্যাবসেস, প্যারোটাইটিস মানে প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, না এটা ফলস। ই ফলস, বাকি সবগুলো ট্রু। কমপ্লিকেশন অফ সিএসওএম আবার একই কোশ্চেন বারবার আসছে। ইন্ট্রাক্রেনিয়াল ভাগ করে বলেছে, ল্যাবরিনথাইটিস এক্সট্রাক্রেনিয়াল, ল্যাটেরাল সাইনাস ইন্ট্রা, টোসিস হয় না, অটিটিকাডো ইন্ট্রা, ব্রেইন ইন্ট্রা। সো বিডি ট্রু, এ এন্ড সি ফলস। একই কোশ্চিন, একই কোশ্চিন। ইনফিনিটি স্টার এই জন্যই বলেছি। কজেস অফ টিনিটাস 2020 সালে আসছে, একবার আসছে কিন্তু দিছে একটা বিশাল ঝামেলা করে। দেখেন কজ গুলা দেখেন, অটোলজিক কজ, ইম্প্যাক্টেড ওয়ালস, ফ্লুইড ইন মিডল ইয়ার, অ্যাকিউটাইটিস মিডিয়া, ক্রনিক অটাইটিস মিডিয়া, মিনিয়াস ডিজিজ, প্রেসবাইকোসিস, নয়েজ ইনডিউসড হিয়ারিং লস, ইডিওপ্যাথিক সেন্সোরিয়াল হিয়ারিং লস, অ্যাকুস্টিক নিউমোনিয়া। মেটাবলিকের মধ্যে হাইপো হাইপার থাইরয়েডিজম, ওবেসিটি, হাইপারলিপিডেমিয়া, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। নিউরোলজিক্যালের মধ্যে হেড ইনজুরি, টেম্পোরাল বোন, হুইপ্লাশ ইনজুরি, মাল্টিপল স্ক্লেরোসিস, পোস্ট মেনিনজাইটিক, ব্রেইন হেমোরেজ, ব্রেইন ইনফার্ক্ট, কার্ডিওভাস্কুলারের মধ্যে আছে কি? হাইপারটেনশন, হাইপোটেনশন। এছাড়াও অ্যানিমিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া, আর্টেরিওস্ক্লেরোসিস। সার্টেন ড্রাগ, অল অটোটক্সিক ড্রাগ, সাইকোজেনিক, অ্যান্টি অ্যাংজাইটি, ডিপ্রেশন। এখানে দেখেন একটা কথা লিখে, সাবজেক্টিভ টিন্ডাস। তার মানে কি পেশেন্ট এসে কমপ্লেইন করবে আমি কানের মধ্যে ঝিঝি শুনি, আপনি এক্সামিনেশন করতে গেলে কোনো ঝিঝি শুনতে পাবেন না। আর এখানে অবজেক্টিভ মানে পেশেন্ট কমপ্লেইন করবে, আপনিও শুনতে পারেন। কেমন? যেমন এভিশন, কনজেনিটাল এভি ম্যালফরমেশন, ম্যালফরমেশনের উপরে স্ট্রেস ধরলে আপনিও শুনতে পাবেন। গ্লোমাস টিউমার অফ মিডল ইয়ার, আর্টারিয়াল ব্রুই, হ্যাঁ, যেখানেই থাক, ভিনাস হাম, পেটুলাস ইউস্টেশিয়ান টিউব, প্যালেটাল মায়োক্লোনাস, ইডিওপ্যাথিক স্টেফিডিয়াল বা টেন্সোটিম্পানি মায়োক্লোনাস, ডেন্টাল, ক্লিনিকিং অফ টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট, এগুলা সার্জন শুনতে পাবে। হাইপোটেনশন, হাইপারটেনশন দুইটাই। মাস্টারাইটিস ফলস, সাইনোসাইটিসে এগুলাতে হয় না টেনিটাস, সাইফাক স্পন্ডাইটিস এগুলোতে থাকে না। এ বি ট্রু, সিডিই ফলস। একবার এসে বিশাল একটা ঝামেলা করে দিয়ে গেছে, এর যে কজ গুলো দেখতে হবে, পড়তে হবে। কজেস অফ এপিস্ট্যাক্সিস, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, কিন্তু পড়তে হবে হচ্ছে এইটা, ঠিক আছে? পড়তে হবে এইটা ধিংরা থেকে। কেন ধিংরা থেকে বললাম? দেখেন এপিস্ট্যাক্সিস, লোকাল নো স্পিকিং, ন্যাজাল ট্রমা, এটা বেরিলাবের বক্স। nasal foreign body, tumor, infection, granulomatous like rhinosporidiasis, juvenile angiofibroma. সিস্টেমিকের মধ্যে কি? হাইপারটেনশন, ওয়ারফারিন, নিউর অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, হেউক্লিয়া, ভলোইডিভ্যান্ট, লিউকোমিয়া, হেমোলজিক, টেনাজেকটেসিয়া, এগুলো আছে। কিন্তু দেখেন এইখানে আবার কি বলেছে, ট্রমা যে কোনো ভাবেই হোক। এখানে দেখেন ইনফেকশনে ভাইরাল রাইনাইটিস, নাসাল ডিপথেরি, অ্যাকিউট সাইনোসাইটিস। এখানে কি কোথাও সাইনোসাইটিস আছে? নাই। শুধু পরীক্ষার অপশনে সাইনোসাইটিস থাকে। অ্যাট্রফিক রাইনাইটিস, গ্রানুলোমাটাস ডিজিজ, ঠিক আছে, ফরেন বডি, নিওপ্লাজম। এখানে জুভেনাইল এনজিওফাইব্রোমা আছে, কার্সিনোমা সার্কোমা হলেও হবে, ঠিক আছে। এছাড়া কাইসোনিস, হাই অ্যালটিটিউড, ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, এটা অপশনে থাকে, বেইলাবের বক্সে নাই, ঠিক আছে। আর নাসোফেন্সিয়াম অ্যাডিনোইডাইটিস মানে কি? এনলার্জ অ্যাডিনয়েড, এনলার্জ অ্যাডিনয়েডই অ্যাডিনয়েডাইটিস, এটা একটা কজ। তাহলে জুভেনাইল এনজিওফাইব্রোমা, ম্যালিগনেন্ট টিউমার। আর এটার মোস্ট কমন কজ হচ্ছে ইডিওপ্যাথিক, ঠিক আছে, কোনো কারণ জানা নাই। এটা লোকাল কজ, জেনারেল কার্ডিওভাস্কুলার, হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, এমএস, প্রেগন্যান্সি, ব্লাড ডিসপেশিয়া যেগুলো আছে, লিভার একই কথা, কিডনি, কিছু ড্রাগের কারণে, ওই অ্যান্টিকোয়াগুল্যান্ট, ঠিক আছে, কিছু ইনফেকশন, ভিকারিয়াস মিনস্ট্রুয়েশন, হ্যাঁ, একটু ওটা
আলাদা জিনিস, তবে এটা মনে রাখেন। তার মানে এই বক্সের মধ্যে কাকে যোগ করতে হবে কি? অ্যাডিনয়েড, সাইনোসাইটিস, ডেভিয়েটেড ন্যাসাল সিস্টেম। কিন্তু যেটা এই বক্সের মধ্যেও নাই সেটা হচ্ছে ইনফিরিয়র টার্মিনেট হাইপারট্রফি। এইটা কিন্তু এখানে নাই। ঠিক আছে, সো এটা থাকলে ফলস। এবার কোশ্চিনে আসে। Hypertension true, enlarged adenoid true, sinusitis true, hypertrophy terminate false, nasal synechia false. ক্লিয়ার? অনেকে বলে যে এই অ্যাডিনয়েড সাইনোসাইটিস কই পাইলেন, এখানে তো এই বক্সে তো দেওয়া নাই। কোন বক্সে আছে? এই বক্সে আছে। এই জন্য এখানে অ্যাড করা হয়েছে হিন্ডার বই থেকে। আশা করি ক্লিয়ার। সিস্টেমিক কজ অফ এপিস্টাক্সিস, এই যে হাইপারটেনশন, লিউকেমিয়া, ওয়ারফারিন। কুশালের কোশ্চিন। ইউনিল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন, এই একই ক্লাস করেছে। একবার করে কোশ্চিন এসে আমাদেরকে ঝামেলা তৈরি করে দিয়ে গেছে। এপিস্ট্যাক্সিস এর কজ দেখেন, বাইল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন 2008 সালে আসছে, আর ইউনিল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন 2020 সালে এসে দুইবার করে এসে আমাদেরকে একটা ঝামেলা তৈরি করে দিয়ে গেছে। এই যে দেখেন, কজেস অফ ইউনিল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন। একটা নাকি হয় কিরকম? ধরেন কমন পাথওয়ে নাকের সামনে, ফারাঙ্কল, ভেস্টিবুলাইটিস, স্টেনোসিস অফ ন্যারিস, মানে একটা সিঙ্গেলে, অ্যাট্রেসিয়া, নেজো অ্যালভিওলার সিস্ট, প্যাপিলোমা স্কোয়ামাস সার্কাসম। নেজাল ক্যাভিটির মধ্যে কি কারণ হতে পারে? ফরেন বডি, ডিএনএস বা ডেভেনএস, হাইপারট্রফিক টার্মিনেট, কনকাবুলোসা, অ্যান্ট্রোকোয়ানাল পলিপ। অ্যান্ট্রোকোয়ানাল পলিপ হলো ইউনিল্যাটারাল। হ্যাঁ। আর যদি ইয়ের কথা বলে, লার্জ কোয়ানাল পলিপ, ঠিক আছে, এটার কারণে হতে পারে। আর না হলে নেজাল পলিপের মধ্যে আপনার এথময়েডাল পলিপ যেটা, ইয়া থেকে, সেখানে কিন্তু আপনার কি হবে, বাইল্যাটারাল আপনার যেটা আসবে, ঠিক আছে, অবস্ট্রাকশন হবে। তাহলে এই যে কোশ্চিন দিয়ে আমাদেরকে এত বড় বক্স পড়ার কথা আটকাই দিচ্ছে আমাদেরকে আর কি। তাহলে কজেস অফ ইউনিয়ন 20 সালে, অ্যাড্রোকর্নাল পলিপ ট্রু, এনলার্জ অ্যাডিনয়েড ফলস, কারণ এনলার্জ অ্যাডিনয়েডে বাইল্যাটারাল অবস্ট্রাকশন হবে। জুভেনাইল অ্যাঞ্জিওফাইব্রোমা এক নাকের মধ্যে ট্রু। ফরেন বডি ট্রু, ফরেন বডি দুই নাকে গেলে দুই নাক বন্ধ হবে। অ্যালার্জিক রাইনাইটিস, রাইনাইটিস সাধারণত বাইল্যাটারাল অবস্ট্রাকশন হয়। তাহলে এ সি ডি ট্রু, বি এন্ড ডি ফলস। কজ অফ এপিস্টেক্সিস একই কথা, আমরা এটা নিয়ে আলোচনা করব না। এই যে হাইপারট্রফিক ইনফিরিয়র টার্মিনেট ফলস, নেজাল পলিপ ফলস। এটা কিন্তু নেজাল পলিপ কিন্তু ইয়ার বক্সেও নাই, পিএল ধিঙ্গার বক্সেও নাই। সো ক্লিয়ার থাকেন যে হাইপারট্রফিক টার্মিনেট নেজাল পলিপ এপিস্টেক্সিস এর কজ না। কজেস অফ নেজাল বোন ডিস্ট্রাকশন এই কারণে হয়। সিফিলিস, টিউবারকুলোসিস, লেপ্রোসি, অ্যাক্টিনোমাইকিস, সার্কোইডোসিস, ট্রমা, টিউমার। তাহলে সিফিলিস, সার্কোইডোসিস, এই দুইটা কজ। লাইকেন প্লানাস, লিশম্যানিয়া, অ্যামাইলোইডোসিস ফলস। বাইল্যাটারাল, তাহলে এথময়েডাল পলিপ ট্রু, বাইল্যাটারাল অবস্ট্রাকশন। এন্টেরোকর্নাল পলিপ ফলস। সেপ্টাল হেমাটোমা, সেপ্টাল হেমাটোমা হয়ে দুই পাশের ন্যারিসকে বন্ধ করে দিবে, সো ট্রু। সেপ্টাল অ্যাবসেস তাই। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এটা বাইল্যাটারালি বন্ধ করতে পারে, ইউনিল্যাটারালি বন্ধ করতে পারে, ঠিক আছে। কারণ এস শেপ যেটা হয়, এস শেপ যেটা ডেভিয়েটেড হয়, সেটা দুই সাইডকেই বন্ধ করতে পারে। সো অপশন এ সি ডি ই ট্রু, আর বি হচ্ছে এখানে ফলস। কজ অফ হাইপোজমিয়া, হাইপোজমিয়া হচ্ছে এই বায়োল্যাটারাল অবস্ট্রাকশনের সাথে রিলেটেড। যেমন ধরুন নেজাল অবস্ট্রাকশন, বেজোমোটর রাইনাইটিস, এক্সপোজার টু আয়োডিন। আয়োডিন এক্সপোজার হলে বন্ধ আর শুকানো যায় না। আর এটা ঠিক করতে বসলে কফি বিন, কফি বিনে যখন আপনি আবার একবার শুকবেন দেখবেন আপনার নাক ঠিক হয়ে গেছে। ট্রমা টু দা অরবিটাল বোন, অরবিটাল বোন, অরবিটাল বোনের সাথে নাকের বোনের সম্পর্ক এখানে আসলে নাই। মেনিনজাইটিস ট্রু, এটা হতে পারে। তো ডি এখানে পজ, বাকি সবগুলা ট্রু। এপিস্টাক্সিস একই কথা। হর্সনেস অফ ভয়েস, 3 থেকে 4টা স্টার দিয়ে কজগুলা পড়তে হবে। এখানে দেখেন
ইংরার বই থেকে কজ গুলো দেওয়া আছে সুন্দর করে। অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস, যে কারণেই হোক, এখানে অনেকগুলা কজ, ডিপথেরিয়া, ব্রঙ্কাইটিস, ক্রনিকের মধ্যে টিবি, সিফিলিস, অ্যাট্রফিক, এগুলা আছে, মানে অ্যাকিউট এন্ড ক্রনিক ল্যারিঞ্জাইটিস। টিউমারের মধ্যে প্যাপিলোমা, হেমানজিওমা, কর্ডোমা, এছাড়া কার্সিনোমা ল্যারিংস হতে পারে। টিউমার লাইক ভোকাল নোডিউল, ভোকাল পলিপ, তারপর অ্যানজিওফাইব্রোমা, কন্টাক্ট আলসার, ল্যারিঙ্গোসিল, এগুলোর কারণে। ট্রমার কারণে, প্যারালাইসিস অফ রিকারেন্ট অফ সুপিরল্যারিঞ্জিয়াল নার্ভ, এগুলোর কারণে হতে পারে। ফিক্সেশন অফ কর্ড, এগুলোর জন্য হতে পারে। ল্যারিঞ্জিয়াল ওয়েব সিস্ট, ডিসফোনিয়া, এসব কারণে এইটা হতে পারে। এখানে অনেকগুলা কজ দেওয়া আছে। এছাড়া সংক্ষেপেও আমরা অনেক সময় বলি, সেটাতে মনে রাখবেন। তাহলে দেখেন যে কার্সিনোমা ল্যারিংস, এই যে chronic tuberculosis, carcinoma larynx through angioneurotic edema, through aspiration pneumonia সাধারণত hoarseness of voice হয় না, false. Pulmonary tuberculosis chronic laryngitis এর cause, through enlarged adenoid hoarseness of voice হয় না, nasal হচ্ছে হয়ে যায়, টোন হয়ে যায়, hoarseness হয় না। সো এ বি ডি ট্রু, সি এন্ড ই ফলস। hoarseness of voice একই বক্স থেকে। কজ অফ স্ট্রাইডো, এটাও 3 থেকে 4টা স্টার দিয়ে পড়েন। অনেকগুলা কজ দেওয়া আছে, কমন গুলা কিছু বলি, যেমন কোয়ানাল অ্যাক্টেশিয়া, ম্যাক্রোগ্লোসিয়া, যে কারণেই হোক। তারপরে আছে হচ্ছে এই যে কনজেনিটাল ল্যারিংস এর মধ্যে ল্যারিঞ্জিয়াল ওয়েভ ল্যারিঙ্গোম্যালাসিয়া, ভোকাল কর্ড প্যারালাইসিস। মানে যে কত কজ গুলো বলছি এটা একটু হাইলাইট করে নেন। অ্যাকিউট এপিগ্লটাইটিস, মানে কয়েকটার অ্যাকিউট আছে। হ্যাঁ, যে অ্যাকিউট ফ্যারিঞ্জাইটিস, অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস, অ্যাকিউট এপিগ্লটাইটিস স্টার্টার কজের মধ্যে আছে। এছাড়াও ট্রমাটিক কারণে হতে পারে, নিউরোজেনিকের মধ্যে নিউরোফ্যারিঞ্জিয়াল প্যারালাইসিস, টিটেনাস। এছাড়াও কনজেনিটাল অ্যাক্টেশিয়া, ট্রাকিওম্যালাসিয়া, ফরেন বডি। তারপরে চলে আসছে হচ্ছে ভাস্কুলার রিং, ইসোফেজিয়াল ট্রাকিওফিস্টুলা, পেট্রোফেজিয়াল ইসোফেজিয়াল অ্যাবসেস, ফরেন বডি ইসোফেগাস, আর টিউমার। এগুলো তো কমন, এগুলোর কারণে হতে পারে। আর এই যে অ্যাডভান্স কার্সিনোমা ল্যারিংস, ট্রু। ক্রনিক ল্যারিঞ্জাইটিস হয় না। বলছিলাম কি, অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস, অ্যাকিউট ফ্যারিঞ্জাইটিস, অ্যাকিউট এপিগ্লটাইটিস, এই 3টা অ্যাকিউট বলেছিলাম। স্টাইডোরা, তাহলে অ্যাকিউট এপিগ্লটাইটিস ট্রু। মাল্টিপল প্যাপিলোমা ল্যারিংস, ভোকাল কর্ড, ভোকাল কর্ড নডিউলে কিন্তু এখানে সাধারণত এরকম হয় না। ভোকাল কর্ড নডিউলে হয় হর্সনেস অফ ভয়েস। সো অপশন এ, সি, ডি ট্রু, বি এন্ড ই ফলস। 3 থেকে 4টা স্টার দিয়ে এই বক্সটা করতে হবে। হোয়াইট প্যারোটিড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট বাইল্যাটারাল কি কাজে হতে পারে? বাইল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হতে পারে, দেখেন। মাম্পস, সার্কোইডোসিস, অ্যালকোহলিজম, ম্যালনিউট্রিশন, ইটিং ডিসঅর্ডার লাইক বুলিমিয়া নার্ভোসা, শোগ্রেন সিনড্রোম, মিকুলিস সিনড্রোম, মিউকোসিয়েটেড মাল্ট লিম্ফোমা, সায়ালোসিস, হাইপোথাইরয়েডিজম, এইচআইভি, স্যালিভারি গ্ল্যান্ড ডিজিজ, টিউমার লাইক ওয়ার্থিনস টিউমার, অ্যাসেনিক সেল টিউমার। এইসব জায়গায় বায়োলেটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হতে পারে। দ্য মিকুলিস সিনড্রোম, মাম্পস, সার্কোইডোসিস। এসিই ট্রু, বি এন্ড ডি ফলস। পজোলজি, 3টা স্টার দিয়ে এই কস্টের বক্সটা করতে হবে। 3টা স্টার। হোয়াইট প্যাচেস, 5 স্টার। কি কারণে হোয়াইট প্যাচেস হয়? গ্ল্যান্ডুলার ফিভার বা ইনফেকশাস মনোনিউক্লিওসিস, স্কারলেট ফিভার, এফথাস আলসার, ক্যান্ডিডিয়াসিস, মোনেলিয়াসিস, ওরাল থ্রাশ, যেই নামই বলেন একই কথা। ভিনসেন্ট অ্যাঞ্জাইনা, লিউকোপ্লাকিয়া লাইকেন প্লানাস, এসএলই, সেকেন্ডারি সিফিলিস, কোশাল ডিপথেরিয়া, অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, পোর ডেন্টাল হাইজিন, স্মোকিং। এগুলোর কারণে হোয়াইট প্যাচেস ইন থ্রোট। কত বলেছি? 5 স্টার। স্কারলেট ফিভার, অ্যাপথাস আলসার, মোনেলিয়াসিস, ভিনসেন্ট অ্যাঞ্জাইনা, বি ফলস, বাকি 4টাই ট্রু। 5 স্টার টপিকস এই বোর্ড। এই যে ওরাল থ্রাশ দেখেন, এর আগেও আসছে। হোয়াইট প্যাচ, নেক সোয়েলিং। নেক সোয়েলিং এর যতগুলা কজ আছে, ইনফিনিটি স্টার। কলমের যতগুলা কালি আছে, মিড লাইন নেক সোয়েলিং, ল্যাটারাল নেক সোয়েলিং, এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। আইএনটির, ইএনটির বিশেষ করে যে কজ বললাম, কন্ডাক্টিভ এবং সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তারপরে বলেছি ক্রনিক সাপোর্টিভ মিডিয়া, এটার কমপ্লিকেশন। আরেকটা হচ্ছে যে মিড লাইন এবং ল্যাটারাল নেক সোয়েলিং।
মিডলাইন নেক্সোলিং মধ্যে কি থাইরোগ্লোসাস সিস্ট, লাডুইক্স অ্যানজাইনা, থাইরয়েড হাইপারপ্লাসিয়া, অ্যাবারেন্ট থাইরয়েড, থাইরয়েডিক মাস টিউমার, নোডুলার গয়টার, সাবহাইরয়েড বার্সা, সাবমেন্টাল লিম্ফ নোড সোয়েলিং, ডার্ময়েড সিস্ট, একটোপিক সিস্ট টিউমার এন্ড অ্যাডভান্স গ্ল্যারিঞ্জিয়াল ম্যালিগনেন্সি। ঠিক আছে, এগুলো হলো মিড লাইন। থাইরোগ্লোসাল সিস্ট, মিড ডার্ময়েড সিস্ট, সিস্টিক হাইড্রোমা হচ্ছে ল্যাটারাল, ল্যারিঙ্গোসিল ল্যাটারাল, ব্রাঙ্কিয়াল সিস্ট ল্যাটারাল, এবি ট্রু, সিডিই ফলস। ইনফিনিট ইজ দ্য টপিক। মিডিল বডি ডিফেক্ট, মিডিল বডি ওয়াল ডিফেক্ট, এটা আসলে অপশন গুলার কারণে এই জায়গায় অ্যাড করা হয়েছে। ব্রাঙ্কিয়াল সিস্ট হচ্ছে ল্যাটারাল নেক সোয়েলিং, সো পজ। থাইরোগ্লোসাল সিস্ট, এটা আসলে বডি ওয়ালের কোনো ডিফেক্ট না, মিড লাইন সোয়েলিং। গ্যাস্ট্রোস্কাইসিস এবং ওমফেলোসিল হচ্ছে মিডিল বডি ওয়াল ডিফেক্ট অ্যাবডোমেন। অ্যাঙ্গুলার ডায়ারময়েড, এটা একটা মিড লাইন সোয়েলিং, এটা কোনো আসলে ডিফেক্ট, মানে মিড বডি ওয়াল ডিফেক্ট। তো সিডি ট্রু, এবিই ফলস। ব্রাঙ্কিয়াল সিস্ট, ব্রাঙ্কিয়াল সিস্টটা আসলে উই কনফিউজড উইথ নোডুলার মেটাস্টেসিস হতে পারে, ল্যাটারাল নেক সোয়েলিং যেহেতু। ট্রিটেড বাই অ্যাসপিরেশন ফলস। এর ট্রিটমেন্ট করা হয় এক্সিশন আন্ডার জিএ। ঠিক আছে, ডিরাইভ ফ্রম এক্টোডার্ম অফ দা সেকেন্ড ব্রাঙ্কিয়াল পাউচ। তো পাউচ মানে হচ্ছে এন্ডোডার্ম, আর এক্টোডার্ম মানে হচ্ছে ক্লেফট। সো ব্রাঙ্কিয়াল সিস্টটা আসলে এক্টোডার্ম অফ দা সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট থেকে আসে, সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট থেকে আসে। Line by squamous epithelium and condylar crystal, true, occurs classically in the midline, false, এটা একটা lateral neck swelling. So এখানে অপশন এ এন্ড ডি ট্রু, বি সি ই ফলস। এই কোশ্চেনের রেফারেন্স এসআরবি ম্যানুয়ালস, এই যে এসআরবি ম্যানুয়াল থেকে কোশ্চেনটা ল্যাটারাল নেক সোয়েলিং ইনফিনিটি স্টার টপিকস এর মধ্যে দেখেন সুন্দর এখানে কোন কোন ট্রায়াঙ্গেল দিয়ে দেওয়া আছে ল্যাটারাল নেক সোয়েলিং এ। সাবমেন্ডিবুলার স্যালারিনাইটিস অর টিউমার, সাবমেন্ডিবুলার লিম্ফ নোড, যে কারণেই হোক, প্লাঞ্জিং রেনুলা। এই রেনুলাটা কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে কোনো বইয়ে বা লেকচার শিটে দেখতে পারেন যে রেনুলাটা মিড লাইন নেক্সোলের মধ্যে, এটা ভুল। প্লাঞ্জিং রেনুলাটা ল্যাটারাল নেক্সোলিং এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই কারণে ছবিতে দেখেন জুগুলার লিম্ফ নোড, ব্রাঙ্কিয়াসিস, থাইরয়েডের লোব সোয়েলিং, ক্যারোটিড বডি টিউমার, প্যারোটিড সোয়েলিং, ফ্যারিঞ্জিয়াল টিউমার, ল্যারিঙ্গোসিল, ফ্যারিঞ্জিয়াল পাউস। এর থেকে বেশি ইনফরমেশন অন্য কোনো বইয়ের মধ্যে নাই। অক্সিপিটাল ট্রায়াঙ্গলের মধ্যে লিম্ফ নোড, সুপ্রাক্লাভিকুলার মধ্যে মেটাস্টেটিক নোড, সে কোথা থেকে আসতে পারে, ব্রেস্ট, লাং, জিআই ট্র্যাক্ট, কিডনি, ওভার, টেস্টিস। সিস্টিক হাইগ্রোমা, সাবক্লেভিয়ান অ্যানিউরিজম, সার্ভাইকাল রিব। আরেকটা আছে হচ্ছে ক্যারোটিড বডি টিউমার, বা যেটা বলেছে একটা আছে কর্ডোমা। ঠিক আছে, কর্ডোমা, এটাও নেক সোয়েলিং, ল্যাটারাল নেক সোয়েলিং। তাহলে ব্রাঙ্কিয়াল সিস্ট, ফ্যারিঞ্জিয়াল পাউচ, ক্যারোটিড বডি টিউমার, সার্ভাইকাল রিব, হাইড্রোক্লোসাস হচ্ছে মিড লাইন, ওটা ফলস। হাইড্রোক্লোসাস সিস্ট মিড লাইন ট্রু, ডার্মার সিস্ট মিড লাইন ট্রু, বাকি সবগুলো ল্যাটারাল। এই যে স্টার্নোক্লিডোমাস্টার টিউমার কোথায়, ল্যাটারাল সোয়েলিং। Cystic hygroma commonly affect the posterior triangle. True, more common in male. False. এটা চিলড্রেনের ক্ষেত্রে কমন, মেল ফিমেল ইকুয়াল রেশিও। মে বি ট্রিটেড উইথ স্ক্লেরোথেরাপি। ওয়ান অফ দ্য অপশন স্ক্লেরোথেরাপি মে কজ আপার এয়ার অবস্ট্রাকশন। অনেক লার্জ সাইজের হয়ে গেলে এয়ারওয়ের দিকে চাপ দিয়ে কষ্ট করতে পারে। মে প্রেজেন্ট উইথ ফেইলিয়ার টু থ্রাইভ। এটা বেশি বড় হলে ইসোফেগাসে চাপ দিবে, খেতে পারবে না, ফলে ফেইলিয়ার টু থ্রাইভ নিয়ে এটা প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তো অপশন বি ফলস, বাকি সবগুলা ট্রু। অ্যারোগ্লোসাল সিস্ট মিডলাইন নেক সোয়েলিং, রেমনেন্ট অফ পিপফারেঞ্জিয়াল পাঁচ, ফলস। এটা কি, এটা হচ্ছে বেস অফ দ্য টাং থেকে, যেই ইয়ে থেকে আসে ফোরামেন সিকাম, সেখানকার একটা রেমনেন্ট এখান থেকে যায়, তাই তো। মে কন্টেইন একটোপিক থাইরয়েড টিস্যু, ট্রু। ডাজ নট মুভ উইথ ডিগ্লুটেশন, ফলস। থাইরোগ্লোসাল সিস্টের এক্সামিনেশনই এটা, মুভ উইথ ডিগ্লুটেশন আর টাং টাক টেস্ট। টাং পোর্ট্রেশন করলে এটা নড়াচড়া করবে, অ্যাটাচ টু দ্য বেস অফ দ্য টাং, ট্রু। তো এখানে অপশন এ সি ই ট্রু, বি এন্ড ডি ফলস। মিডলাইন নেক সোয়েলিং একই কোশ্চিন, ফলোইং আর মিডলাইন নেক সোয়েলিং, ল্যাটারাল নেক সোয়েলিং। রেনুলা ইজ এ রিটেনশন সিস্ট, ট্রু। ইজ এ পেরিওডন্টাল সিস্ট, ফলস। এটা ফ্লোর অফ দ্য মাউথে থাকে। ইজ সাবলিঙ্গুয়াল ইন লোকেশন, ট্রু। লোকেটেড ইন হার্ড প্যালেট, ফলস। ফ্লোর অফ দ্য মাউথ। ট্রিটেড বাই মার্সোপিয়ালাইজেশন, ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট মার্সোপিয়ালাইজেশন। টোটাল এক্সিশনও করা যায়। ঠিক আছে, নার্জোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, দুইবার এই কোশ্চিনটা আসছে 18 সালে, 21 সালে। তো বেইলাবের হুবহু লাইন, এখানে যে কথাগুলো লেখা আছে, মানে লেকচার শিটেও আছে, সে লাইন গুলা অন্য কোথাও না, বেইলাবের সরাসরি লাইন।
আমরা দেখি কমনেস্ট টিউমার অফ নেজোফেনিক্স ট্রু, কমন ইন চাইনিজ পিপল ট্রু। হ্যাঁ, এবং ওই যে আন্ডারকুক সল্টেড ফিশ খাওয়ার সাথে রিলেটেড আছে। বাইমোডাল এজ ডিভিশন ট্রু, একবার হচ্ছে ইয়াঙ্গার এজে আর একটা হচ্ছে 50-60 ইয়ারের দিকে। অ্যারাইজেস ফ্রম টনসিল ফলস, নেজোফেনিক্স থেকে অরিজিন হবে। হাই টাইটার অফ এপস্টেইন-বার ভাইরাস ইউজুয়ালি ফাউন্ড ইন এফেক্টেড, কারণ এটার একটা পজিটিভ অর্গানিজম হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস। সো অপশন বি, এ বি সি ই ট্রু, আর ডি হচ্ছে ফলস। 18 সালে যেটা আসছিল কজড বাই এপস্টেইন বার ট্রু, কমন প্রেজেন্টেশন হচ্ছে আপার নেক সোয়েলিং, মানে লিম্ফ নোডের সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে, অন্য সিমটম আগে আসে না। রিকারেন্ট সিভিয়ার ডিস্ট্রাকশন ইজ দ্য মেইন সিমটম ফলস। লিম্ফ নোডের সাইনোনাজাল আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা ইজ ডিফারেন্সিয়াল ডায়াগ্রাম, তার মানে অন্য যে সাইনোনাজাল আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, বি সেল, টি সেল লিম্ফোমা, এগুলো হচ্ছে নাসোফেরিঞ্জিয়াল কার্সিনোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সার্জারি ইজ দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট ফলস। রেডিওথেরাপি ইজ দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট অফ নাসোফেরিঞ্জিয়াল কার্সিনোমা। রিকারেন্ট যদি হয় সেক্ষেত্রে সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস উইথ রেডিও অ্যান্ড কেমোথেরাপি। তাহলে এখানে অপশন এ বি ডি ট্রু, সি এন্ড ই ফলস। ইনহেলেশন বার্ন, এটা বেইলাবের বক্স থেকে সরাসরি দেওয়া। ডেঞ্জার অফ স্মোক, হট গ্যাস এন্ড স্টিম ইনহেলেশন, দেখেন কি হয়। ইনহেলড হট গ্যাস কজেস সুপ্রাগ্লটিক এয়ারওয়ে বার্ন অ্যান্ড ল্যারিঞ্জিয়াল এডেমা। ইনহেলড স্টিম করে সাবগ্লটিক বার্ন অ্যান্ড লস অফ রেসপিরেটরি এপিথেলিয়াম। Inhaled smoke particle cause chemical pneumonitis and respiratory failure. Inhaled poison of such as carbon monoxide gas cause metabolic poisoning. এবং কার্বন মনোক্সাইড এতই বাইন্ডিং অ্যাফিনিটি হিমোগ্লোবিনের সাথে, একজন অক্সিজেনকে কিন্তু কিক আউট করে আর, ঠিক আছে। ফুল থিকনেস বার্ন অফ চেস্ট, চেস্টে বার্ন হলে মেকানিক্যাল ব্লকেজ ডিউ টু ডিক্রিজ রিব মুভমেন্ট, ঠিক আছে, এগুলা বেইলাবের বক্স। ল্যারিঞ্জিয়াল এডেমা হয় সুপ্রাগ্লটিক, সাবগ্লটিক রেসপিরেটরি লস হবে, তাহলে ইনটেক্ট দেওয়া আছে, তাহলে ফলস। কেমিক্যাল অ্যালভিওলাইটিস হতে পারে স্মোক পার্টিকেল দিয়ে ট্রু। অক্সিমোগ্লোবিন ডিসিশন কাপ শিফট টু দ্য রাইট, কেন? কারণ কার্বন মনোক্সাইডের অক্সিজেনের হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং অ্যাফিনিটি অনেক বেশি, ফলে অক্সিজেনকে তাড়াতাড়ি করে কিক আউট মারবে, আর কার্ব চলে যাবে রাইটে। মেটাবলিক পয়জনিং এই যে কার্বন মনোক্সাইড দিয়ে হবে। সো অপশন বি ফলস, বাকি চারটাই ট্রু। ডিফিকাল্ট এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, ডাউন সিনড্রোম, শর্ট নেক এই জন্য। মরবিড অবেসিটি, এটা একটা কারণ যে নেক অনেক মোটা চওড়া, গলা সবকিছু মিলাই এটা এন্ডোট্রাকিয়াল, মানে অনেকগুলো ফ্যাক্টর। অবেসিটি, ডিফিকাল্ট এন্ডোট্রাকিয়াল। অ্যাক্রোমেগালি, এই যে লার্জ প্রোট্রুডেড টাং, এটাও ডিফিকাল্ট ইন্টিউবেশন করে। অ্যাকন্ড্রোপ্লাসিয়াতে এই ধরনের কোনো ইয়া নাই, ডিফিকাল্টি নাই। অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, সার্ভাইকাল অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস হলে আপনার হাড় ফ্লেক্সিবল হবে না, ফলে আপনি ইন্টিউবেশনে ডিফিকাল্টি হবে। সো ডি বাদে বাকি চারটাই ট্রু। ট্রাকিওস্টোমি আসলে কি করে? ভাইটাল ক্যাপাসিটি, রেসিডুয়াল ক্যাপাসিটি, কোনটা ফিজিওলজিক্যাল ডেড স্পেস, আসলে এটা অ্যানাটমিক্যাল ডেড স্পেস কমায়। এই যে ট্রাকিও ব্রঙ্কিয়াল, এটা অ্যানাটমিক্যাল ডেড স্পেস কমায়, ফিজিওলজিক্যাল ডেড স্পেস কমায় না। সো অপশন একটাই ট্রু হবে, এয়ারওয়ে রেজিস্ট্যান্স। কারেকশন করে নেন যারা ক্লাসে আছেন, কারেকশন করে নেন, এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা শুধু কমাবে। রিলিফ আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, রিলিফ লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন, লোয়ার এয়ারওয়ে তার নিচে, তো এটা কমাচ্ছে। ট্রাকিও ব্রঙ্কিয়াল টলারেটিং হেল্প করে। গ্যাস্ট্রিক ল্যাবেজ তো আমরা ইসোফেগাস দিয়ে দিব, ট্রাকিয়াতে কি করবো? রিডিউস ডেয়ার স্পেস 50% ট্রু। সো এসিই ট্রু, বি এন্ড ডি ফলস। ডিপ্লোমা জুলাই 2023-এর কোশ্চেন। Dissection of neck, you will see carotid sheath, internal jugular vein, spinal nerve with other structure, which is closely related to the cervical lymph node. লিম্ফ নোডের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি কি, মানে সার্ভাইকাল লিম্ফ নোডের কাছে হচ্ছে এই দিকে চেইন, অ্যান্টেরিয়র চেইন। তাহলে সিধার মধ্যে মোস্ট ল্যাটারালি থাকে হচ্ছে এই ইন্টারনাল জুগুলার ভেইন। সো লিম্ফ নোডের সবচেয়ে কাছাকাছি হচ্ছে এইটা। আর্টারি থাকে, ক্যারোটিড শীত, তো শীত টোটাল শীতেই কাভার করা, তাই না? তো আর্টারি থাকে মিডিয়ালি, ভেইন থাকে ল্যাটারালি, এই দুটার মাঝে ভেগাস আর স্পাইনাস অ্যাক্সেসরি মাসল, ঠিক আছে। সো
সার্ভাইকাল লিম্ফ নোডের কাছাকাছি হচ্ছে জুগুলার, জুগুলো ডায়াগাস্ট্রিক লিম্ফ নোড, ওরা এর সাথে রিলেটেড। 35-year-old female under total thyroidectomy for papillary muscle. Now recurrence occurred. কোন টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে এটার আছে? থাইরোগ্লোবিলিন is a glycoprotein produced only by follicular cell of the thyroid. It present as colloid in thyroid. After thyroidectomy or radioactive ablation, thyroglobulin level should be zero. Presence of TG indicates recurrence of disease. আমরা থাইরোগ্লোবিলিন ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরেও যদি ওটা থাকে তার মানে রিকারেন্স হয়েছে। তো এই যে থাইরোগ্লোবিলিন টিজি, সেরাম টিজি লেভেল দেখলে আমি বুঝতে পারবো যে না রিকারেন্স হয়েছে। থাইরয়েড থেকে কিন্তু একটা কোশ্চিন এসবি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার মনে হয়। প্রাইমার থাইরোটক্সিকোসিস ইজ অলওয়েজ অ্যাকম্পানিড বাই ইনক্রিজ আয়োডিন ইনটেক, রেইজ প্রোটিন বাউন্ড আয়োডিন, আয়রন প্রোটিন কমে যাবে। এক্সোপথ্যালমোস কিন্তু থাইরোটক্সিকোসিস এর কোনো ফিচার স্পেসিফিক না। কার ফিচার? গ্রেভস ডিজিজের ফিচার। ঠিক আছে, গ্রেভ ডিজিজ এক্সোপথ্যালমোস। হাইপোক্যালসেমিয়া থাকে না, পার্নিসিয়াস অলমোস্ট অলওয়েজ থাকে না। সো শুধু টি এখানে ফলস, বাকি সবগুলা টি ট্রু, বাকি সবগুলো ফলস। ফলোইং আর ডিফারেন্সিয়েট কার্সিনোমা, জুলাই 2021, ডিপ্লোমা 2021। তারপরেও আরো আসছে এই কোশ্চিন, মোস্ট প্রবাবলি রেসিডেন্সি 2020-19 এরকম আসছে। ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা দেখেন, ম্যালিগনেন্ট, বিনাইন ম্যালিগনেন্ট। বিনাইন ম্যালিগনেন্টের মধ্যে আছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, এর মধ্যে প্যাপিলারি, ফলিকুলার, প্যাপিলো ফলিকুলার, হার্টল সেল, আনডিফারেন্সিয়েটেড অ্যানাপ্লাস্টিক, এছাড়া মেডুলারি লিম্ফোমা আর আদার মেটাস্টেসিস টু থাইরয়েড। তাহলে আনডিফারেন্সিয়েটেড এর মধ্যে কে কে আছে? ফলিকুলার আর প্যাপিলারি। বি এন্ড ই, এসিডি ফলস, বি এন্ড ই ট্রু। জুলাই 2021, আসলে সালটা চেঞ্জ হবে, এটা সিরিয়াসলি 2019 কি 20-এ একবার আসছে একই কোশ্চেন। ইন প্রাইমারি থাইরোটক্সিকোসিস, ফিচার অফ রেইজ থাইরয়েড হরমোন লেভেল, মানে থাইরয়েড হরমোন লেভেলের বাড়ার ফিচারটা কি? ঠিক আছে, দেখেন, অল কজেস অফ থাইরোটক্সিকোসিস ক্যান লিড টু লিড রিট্রাকশন এন্ড লিড ল্যাগ। মানে থাইরোটক্সিকোসিস যে কোনো কজ যদি হয় তাহলে কি করবে? লিড রিট্রাকশন করবে, লিড ল্যাগ করবে। কেন? কারণ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায়, লেভোটার পালপিব্রি সুপিরিয়রিসকে যে কভার করে থাকে। বাট যদি গ্রেভ ডিজিজ থাকে তাহলে আরো অপথ্যালমো, গ্রেভস অপথ্যালমোপ্যাথি লাইক পেরিঅরবিটাল এডেমা, কনজাংটিভাল ইরিটেশন, এক্সোপথ্যালমোস, ডিপ্লোপিয়া এগুলো হবে। এছাড়াও পিটিবিএল মিক্স ইডেমা, থাইরয়েড অ্যাক্রোপ্যাথি, পেরিওস্টিয়াল হাইপারট্রফি, ফিঙ্গার ক্লাবিং, এগুলো নিয়েও প্রেজেন্ট করতে পারে। এগুলো কিসের ফিচার? ওটা আদার হাইপার, মানে গ্রেভস এর ফিচার। সো বেশি বেশি বাড়ার জন্য, সিম্প্যাথেটিক হাইপার অ্যাক্টিভিটি হওয়ার জন্য কি হবে? এই যে দেখেন আরো ফিচার দেখেন, নার্ভাসনেস, ইরিটেবিলিটি, হাইপার অ্যাক্টিভিটি, হিট ইনটলারেন্স এন্ড সোয়েটিং, ওয়েট লস ইন স্পাইট অফ ইনক্রিজ অফ ডায়রিয়া, প্যালপিটেশন, হার্ট রেট বাড়ছে, ফ্যাটিক উইকনেস, অলিগোমেনোরিয়া, সাইন ট্রেমর, ওয়ার্ম এন্ড ময়েস্ট স্কিন, ট্যাকিকার্ডিয়া, আর্টিরিয়াল ফিব্রিলেশন, হাই পালস প্রেশার, প্রক্সিমাল মায়োপ্যাথি, ডিফিউজ অ্যালোপেশিয়া, গয়টার, লিড রিট্রাকশন। গ্রেভ ডিজিজে এক্সোপথ্যালমোস, পেরিঅরবিটাল এডিমা, থাইরয়েড ডার্মোপ্যাথি, এগুলা গ্রেভস এ থাকে। টাকিকার্ডিয়া, ফাইন ট্রেমর আর গয়টার, এগুলা রেইজ থাইরয়েড হরমোনের লেভেল। আর অপথ্যালমোপ্লেজিয়া, পিটি, এটা হচ্ছে অনলি গ্রেভস এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এ বি ই ট্রু, সি ডি ফলস। থাইরোটক্সিকোসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়েট লস, এক্সোপথ্যালমোস, পজিটিভ ফলস, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হবে। তারপরে এখানে আসবে স্লোয়ার টেন্ডন রিফ্লেক্স, হাইপোতে হয়, এটা ফার্স্ট টেন্ডন রিফ্লেক্স, মানে এক্সাজারেটেড টেন্ডন রিফ্লেক্স। রেইজড সেরাম টিএইচএস লেভেল ফলস, টিএসএস লেভেল এখানে কম থাকবে। তাহলে এ বি ট্রু, সি ডি ফলস। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, এই যে এই বক্সে আছে দেখেন, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, এখানে T3 T4 নর্মাল থাকবে আর টিএসএস লেভেল মাইল্ডলি এলিভেটেড থাকবে। দেখেন, টি সরি, সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম বলেছে। সাবক্লিনিক্যাল হাইপারে T3 T4 নর্মাল আর টিএইচএইচ আনডিটেক্টেবল। এখন আসেন, তাহলে এগুলো সব ইনক্রিজ, সব ডিসক্রিজ, এটা হবে না। টিএইচএইচ সাপ্রেসড আর একটি উইদিন
নর্মাল রেফারেন্স, নর্মাল থাকবে, ট্রু। টিএইচ ইজ সাপারেট, ওটা অলওয়েজ রেজড, এটা ফলস, এটা তো নর্মাল হাইপারথাইরয়েডিজম হয়ে গেল। টিএইচ রিসেপ্টর অ্যান্টিবডি মে বি পজিটিভ অর নেগেটিভ, এইটা ট্রু। কারণ কি, এই যে এই কন্ডিশনটা হচ্ছে, এই কন্ডিশনের কজে এরিকা, টিএসসি রিসেপ্টর পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, কারণ টিএসসি রিসেপ্টর ডিটেক্টেড হওয়ার ডিজিজের কজ থাইরয়েড হাইপারথাইরয়েডিজম গ্রেভস এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা। এই জন্য সিডি ট্রু, এ বি, সি এন্ড ই ট্রু, এ বি ডি ফলস। হাইপারথাইরয়েডিজম, ওই একই প্রশ্ন আবারও দিচ্ছে। কার্সিনোমা থাইরয়েড 2013 সালের কোশ্চিন। এবার আসছিল তার থাইরয়েডের বি লিম্ফোমা। প্যাপিলারি টাইপ ক্যারিজ দ্য মোস্ট ফেভারেবল প্রগনোসিস, ট্রু। মোস্ট কমনলি প্যাপিলারি হয়, রেডিয়েশন রিস্ক ফ্যাক্টর, আবার এর প্রগনোসিসটাও সবচেয়ে ভালো। ফলিকুলার টাইপের সামোমা বডি থাকে, সামোমা বডি প্যাপিলারি থাকে। ফলিকুলার টাইপ মেসেজ রিজিওনাল লিম্ফ নোড, ফলস। ফলিকুলার ব্লাড দিয়ে যায়, প্যাপিলারি লিম্ফ নোড দিয়ে যায়। আর অ্যানাপ্লাস্টিক সবগুলো দিয়ে যায়। মেরুলারি টাইপ ইজ ইনহেরিটেড অটোসোমাল ফ্যাশন, এবং এটা মেনের মধ্যে মেরুলারি থাইরয়েড কার্সিনোমা আছে। অ্যানাপ্লাস্টিক টাইপ অফেন সিক্রেট ক্যালসিটোনিন, ফলস। মেডুলারি কার্সিনোমা ক্যালসিটোনিন সিক্রেট করে। তো অপশন এ ডি ট্রু, আর বি সি ই ফলস। 13 সালে কোশ্চিন আসছে একটা এসবি টাইপের মতোই, সিঙ্গেল অ্যান্সার, দেখেন 2013 সালে। এ 34-year-old male commercial carcinoma undergo neck dissection. While attempting to ligate the inferior third artery, surgeon accelerated damage the nerve close to it, inferior thyroid. Which of the following nerves were likely to be damaged? কোন নার্ভ? প্রিক্যাম্বলারিঞ্জিয়াল। এটাই ধরুন নেক্সট 25 সালের কোশ্চেনে আসবে। হাইপারথাইরয়েডিজম, একই কোশ্চেন আগে আমরা আলোচনা করেছি। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইন টোটাল থাইরয়েডেক্টমি। থাইরয়েডেক্টমি করার সময় সাথে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডই ফেলাই দেওয়া হয়েছে আর কি, অ্যাক্সিডেন্টালি রেখে দেওয়ার কথা ছিল। এখন হাইপো ক্যালসেমিয়া হলে কি হবে? সার্কামোরাল প্যারাস্থেসিয়া, কার্বোপ্যাডাল স্পাজম, টোসেক সাইন বা ভস্টেক সাইন আর ট্রোসাস সাইন। আর হাইপোক্যালসেমিয়া হলে ইসিজি অ্যাবনরমালিটি, সেগুলো হতে পারে, স্ট্রাইডর হতে পারে। ক্যালসিয়াম লেভেল লেস দেন 9, 8.5 থেকে 10 তো নর্মাল। তো লেস দেন 9 যদি 8.5 হয় তাহলে তো নর্মালি হতে পারে, তাহলে এই জন্য ফলস। বাকি সবগুলো হাইপোক্যালসেমিয়া, এগুলার হলে আপনাকে অবশ্যই ক্যালসিয়াম দিতে হবে এবং আজীবন দিতে হবে। এমন আপনি সব প্যারাথাইরয়েড তো ফেলে দিচ্ছেন না। এ বি সি ডি ট্রু, ই হচ্ছে এখানে ফলস। প্রাইমারি থাইরয়েডোসিকোসিস, একই ফিচার, ওই কোশ্চিনটাই। ইমিডিয়েট কমপ্লিকেশন অফ থাইরয়েড, এই কমপ্লিকেশনের বক্স অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে ইমিডিয়েট হেমাটোমা, লারিঞ্জিয়াল ইডেমা, রেসপিরেটরি অবস্ট্রাকশন, এই যে রিকান্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি, এই যে এইগুলো আছে হেমাটোমা ফর্মেশন, খুব ইম্পর্টেন্ট। টেনশন হেমাটোমা, এটা নিয়ে পরীক্ষা কোশ্চেন। টেনশন হেমাটোমা হলো রেসপিরেটরি অবস্ট্রাকশন। হোয়াট উইল বি ইনিশিয়াল স্টেপ? ইনিশিয়াল স্টেপ হচ্ছে রিমুভাল অফ সুচার অ্যান্ড রিমুভাল অফ হেমাটোমা। হেমাটোমাকে ইভাকুয়েট করতে হবে, ঠিক আছে, আর হেমোস্টেসিস করতে হবে। সাবসিকুয়েন্টলি লাগলে ইন্টিউবেশন লাগবে, বাট প্রথম কাজ আপনাকে সুচার রিমুভ করে হেমাটোমা ইভাকুয়েট করতে হবে, সিকিউর করতে হবে। রেসপিরেটরি অবস্ট্রাকশন হতে পারে ট্রু। থাইরয়েড ইনসাফিসিয়েন্সি, এটা লেট, এটা আর্লি না। থাইরোটক্সিক ক্রাইসিস বা স্ট্রং, এটা হতে পারে। প্যাথয়েড ইনসাফিসিয়েন্সি, এটাও লেট, নট ইমিডিয়েট। এ বি ডি ট্রু, সি এন্ড ই ফলস। হাইপারপ্যারাথাইরয়েডিজম মে প্রেজেন্ট উইথ, হাইপারপ্যারাথাইরয়েডিজম ক্যালসিয়াম লেভেল বেশি, এবার কি হতে পারে? রেনাল ক্যালকুলাই, হাইপার ক্যালসেমিয়া, হাইপার ফসফেটেমিয়া, বোন পেইন, হাইপার ক্যালসিয়াম, সব হবে। ঠিক আছে, এখানে দেখেন এই যে ক্লিনিক্যাল ফিচার দেওয়া আছে, দেখে নিবেন। কিন্তু এগুলো সবই হয়, সবই 15 সালে একবার আসছে, এসে আমাদেরকে পড়া বাড়াই দিয়ে গেছে, আর আসেনি। মিসেলেনিয়াস কিছু টপিক আছে, এগুলো আমাদের সাথে আজকে রিলেটেড না। কম্পোনেন্ট অফ মেন সাথে এটিএলএস নিউরো সার্জারি, আমরা জানি এগুলো এটি এবিসি দিয়ে কি হয়। ডি থেকে ডিসএবিলিটি, লিমিটেশন, ডি থেকে ব্রিদিং, সো এসি ই ট্রু, বি আর হচ্ছে বি এন্ড ডি ফলস। So that's all from today's class.
আজকের ক্লাস অনেক লম্বা, প্রায় 4 ঘন্টা, বিশাল একটা ক্লাস হলো। তো যারা ক্লাসে রেকর্ডেড দেখবেন, আপনি নিজেরা কোশ্চেন ব্যাংক বের করে যেগুলো আমি কারেকশন বলেছি সেই কারেকশন গুলো নিজেরা ঠিক করে নিবেন, তাদের পরীক্ষাতে এই প্রিভিয়াস আশাগুলার একটা অপশনও যাতে ভুল না হয়। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।